এই প্রশিক্ষণটা আমি বারবার বলে থাকি, যারা হজে যাচ্ছি আপনার নিজের জন্যই প্রশিক্ষণটা, এটা নফল নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়, আমি বলি ফরজ। হজ 3 প্রকার। কত প্রকার? হজে ইফরাদ, হজে কেরান, হজে তামাত্তুর। হজের এই প্রশিক্ষণটা কেন প্রয়োজন আমরা বারবার কিন্তু বলেছি, আপনার প্রশিক্ষণে শুনেছেন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আমরা হজের নিয়ত করেছি। হজ শব্দের শাব্দিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা, সংকল্প করা। হজের পারিভাষিক পরিচয় হলো নির্দিষ্ট দিবসে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কতগুলি কাজ বাস্তবায়ন করার নাম হইল হজ। দিন নির্দিষ্ট, কাজ নির্দিষ্ট, জায়গাও নির্দিষ্ট। আমাদের মাথায় এটা রাখতে হবে। হজের সংজ্ঞাটা কিন্তু এমনি মানে খুব বড় করে শেখার দরকার নেই, শুধু 3টা জিনিস মাথায় রাখবেন। কাজ হলো নির্দিষ্ট, জায়গাও নির্দিষ্ট, ডেটও নির্দিষ্ট। নির্দিষ্ট দিবসে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কতগুলি কাজ করার নাম হলো কি? হজ। নির্দিষ্ট দিবস কেন? 9 জিলহজ ছাড়া হজ হবে না। নির্দিষ্ট জায়গায় কেন? আরাফাতের মাঠ ছাড়া হজ হবে না। নির্দিষ্ট কাজ কেন? তওয়াফ ছাড়া হজ হবে না। রমিউল জিমার পাথর নিক্ষেপ ছাড়া হজ হবে না। আপনি সাফা মারা সাই করা ছাড়া হজ হবে না। কোরবানি করা ছাড়া হজ হবে না। আবার নির্দিষ্ট ডেটই আপনাকে করা লাগবে, কারণ নির্দিষ্ট ডেটটা এটা রসুল নিজে করে নির্দিষ্ট করে দিয়েছেন। আপনার মতো করে ডেট তৈরি করলে এখানে হবে না। আপনি যদি মনে করে 9 জিলহজে আমার কষ্ট হবে, লক্ষ লক্ষ মানুষ যাবে, আমি সেই দিন না গিয়ে আমি একদিন আগে পরে আমি হজের ওই দিনে যাই আমি হাজির হব, আপনার হজ হবে তো? হবে না। সুতরাং নির্দিষ্ট দিন, নির্দিষ্ট কাজ এবং নির্দিষ্ট জায়গা। এই এহরামের কাপড় পরিধান করার আগে কিছু কাজ আপনাকে আগে করে নিতে হবে। গোসল করা, হাতের নখগুলি বড় বড় থাকলে কেটে ফেলা, শরীরে অবাঞ্ছিত কোনো পশম থাকলে এইগুলিকে কেটে ফেলা। তারপরে হলো ভালোভাবে গোসল করে তালবিয়া পড়লাম, এখন আমার পরিচয় হলো মোহরেম। আমার পরিচয় কি? মোহরেম। মানে আমি যে এখন মোহরেমের পরিচয় দিলাম, এখন কিছু বৈধ কাজ আমার দ্বারা করা সম্ভব হবে না, এগুলো নিষেধ। সেই বৈধ কাজগুলি কি? এখন আর নখ কাটা যাবে না। এই যে তালবিয়া পড়ে ফেললাম, নখ কাটা যাবে না। পুরুষেরা মাথার ঢেকে রাখতে পারবে না। এই মাথা ঢাকাটা একটা এমন একটা বিষয় হয়ে গেছে, বিমানে ওঠার পরে অনেকে দেখা যায় কি করে, যে আপনার শীত লাগে, এসি চালানো থাকে, তখন কি করে? কম্বল চায়। হ্যাঁ, কম্বল দিলে তখন সে মাথার উপর থেকে শুরু করে পুরা শরীর ঢাইকা ঢুকে একদম আরামসে সে শুয়ে রয়েছে। অথচ পুরুষ যারা এহরামে কাপড় পরলে এই 2 প্রস্থ এহরামের কাপড় ছাড়া আর কোনো জিনিস শরীরে থাকার সোজা, আন্ডারওয়্যার থাকতে পারবে না, সেলাইজিত কোনো কাপড় থাকতে পারবে না, গেঞ্জি থাকতে পারবে না, পাঞ্জাবি প্যান্ট কিছুই থাকতে পারবে না। শুধু আপনি ওই এহরামের কাপড়টাই 2 প্রস্থ কাপড়ের সাথে রাখতে পারবে। মহিলারা তারা যেই কোনো কাপড় তারা পরতে পারবে, সালোয়ার কি বলেন আপনার 3 পিস হোক, তারপর মেক্সি হোক, যেটা সে কমফোর্ট ফিল করবে ওইটাই তার এহরামের কাপড়। কিন্তু পুরুষের এহরামের কাপড় হলো কোনটা? সাদা 2 টুকরা কাপড়, 6 হাত 6 হাত করে 12 হাতের, লুঙ্গিটাও 6 হাত এবং গায়ে যেটা থাকবে সেটাও কি এই মোট 12 হাত। এরকম মানুষের জন্য কি থাকবে? থাকবে এটা। এই জন্য আপনারা এটা পরলেন, এটা পরিধান করার পরে এই নিষিদ্ধ কাজগুলি আমাদের পক্ষে করা সম্ভব হবে না। নখ কাটা যাবে না, শরীর মাথার চুল চিরুনি দেওয়া যাবে না, পুরুষেরা মাথা ঢেকে রাখতে পারবে না, মহিলারা কি বলে যারা পূর্ণ হিজাব পরেন তারা এই চেহারাকে ঢেকে রাখতে পারবেন না। সামনে এটার জন্য আপনি একটা ক্যাপ দিয়ে নেবেন, ক্যাপের উপরে আপনি হিজাবের সামনে অংশটা ফেলে দিবেন। এই মহিলাদের চেহারা ছাড়া বাকি সব ঢেকে রাখতে হবে, আর পুরুষেরা 2 প্রস্থ কাপড় ছাড়া বাকি সব অংশ খুলে রাখতে হবে। এইবার এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। এবারে পারফিউম কিছু ইউজ করতে পারবে না। সুগন্ধি, ধরেন আতর দিলেন, হ্যাঁ, সেন্ট দিলেন, তারপর পাউডার দিলেন, লোশন দিলেন, এগুলি এহরাম পরার পরে করা যাবে না। এরপরে আরেকটা কাজ করা যাবে না, সেটা হলো মারামারিও করা যাবে না। এই আমলটা করা যাবে না। আমরা সবাই ভদ্র, আমরা কখনো করি না, তবে হজের সফরে আরও মারাত্মকভাবে এটা করা চলবে।
এ মারামারি করার কিন্তু আপনি অনেক সুযোগ পাবেন, এমনি মারামারি করার সুযোগ পাবেন কিন্তু খুব কম, কিন্তু হজের সফরে মারামারি করার অনেক সুযোগ তৈরি হবে, ইচ্ছা অনুচ্ছা সুযোগ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, শয়তান রেডি হয় তখন, শয়তান আমি নিজে একটা আলাদা স্ট্রাকচার হয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায়। এই যে আমাদের যে আলোচক বলেছেন হাফেজ কি আপনার শফিউদ্দিন আজাদি সাহেব বলেছেন যে বোর্ডিং করার সময় দেখবেন মারামারি ওখানেও কিন্তু আছে, কি আছে না নাই? ধরেন আপনি লম্বা একটা সিরিয়াল দিচ্ছেন, দাঁড়াইছেন অনেকক্ষণ ধরে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে এই সিরিয়ালের মধ্যে হঠাৎ করে দুইজন আইসা ঢুকে গেল, আপনার আগে ঢুকে গেছে, হ্যাঁ আইসে আসার লগে লগে হ্যাঁ এমনি হাতরা জোর আনতে, এই মিয়া 2 ঘন্টা ধরে এখানে দাঁড়ায় রয়েছি, আর ফট করে এসে ভিতরে ঢুকে গেছেন, কি পাইছেন বাগান দিকে মিয়া এখানে আইসেন আপনি, আমরা কি আমার মানুষের মতো লাগে না? আপনি শুধু মানুষ, আমরা মানুষ না, আমরা টাকা আছে আমার নাই। রাগের ঠেলায় কিন্তু মানুষের টেহা বসার কথা তাড়াতাড়ি এসে পড়ে। আর আরেকটা জিনিস আসে হলো ইংলিশ এসে পড়ে, ইংলিশ যখন শরীরটা গরম হয়ে জায়গা, এমনি কিন্তু বাংলাও ঠিকমতো আমরা কইতে পারি না, কিন্তু ইংলিশটা দেখুন ঠস করে বেড়ে জায়গা, হ্যাঁ দেখবেন স্টপিড, তারপরে আরও কত কত শব্দ আছে এগুলি, হ্যাঁ ননসেন্স, আনসোশাল, হ্যাঁ তারপর আনসিভিলাইজড, কত এগুলি তো তাও কিছু সভ্য শব্দ, এরশো আরও মারাত্মক কিছু শব্দ এসে পড়ে, ইংলিশ আসে, এরপরে টাকার গরমটা এসে পড়ে, মিয়া আপনি টেহাতে হসে যাচ্ছেন কি, আমি কি মাগনা যেতেছি নাকি, কি মনে হয় না সাদা কাপড়টা শুধু পড়ছি দেখে, নাহলে আমরা দেখে সারতাম আমরা কি এমন মানুষ হয়। আপনি যে গাড়ি ছিলেন তা এই গাড়ি আমার ড্রাইভার কি বলে আমার ওই কাজের লোক এই গাড়ি চালায়, কিন্তু আমরা গাড়ি আমি চালাই না, আমি প্রাউড মার্সিডিজ দিয়ে চলে। আমরা ছেলেমেয়ে কয়জন, আমার 3টা ছেলেমেয়ে সচিব, এই মেয়ে আমরা ফলে মেয়ে কয়জন দেশে বেড়ে আছে, আমার লন্ডনে মেয়ে ফুল ফ্যামিলি সেটেল, মানে যা আছে সব আইসা পড়ে, মানে এই অল্প একটু গরমের ছেলে ভাবের ভিতরে, এই ভাবটা কিন্তু আবার যখন শুরু হয়ে জায়গা এই গিয়ার আরও বেড়ে জায়গা, তখন বাড়ি কি জানিনি বাড়তে বাড়তে এমনটা অবস্থা যায়, মিয়া যদি এমনটা আজকে সুযোগ থাকতো আমরা দেখে আসা, আপনি কেমনি এখানে জিন্দা যান, লাস্টে কিন্তু গিয়ারটা এই পর্যায়ে বন্ধু চলে থাকা, এরকম গিয়ার বাড়ার অনেক সুযোগ কিন্তু আপনি সেখানে পাবেন, অনেক জায়গায় পাবেন, অনেক জায়গায়। তাও তো ধরেন এয়ারপোর্টের ভিতরে এসিটিসি আছে, এরকম ঠান্ডার ভিতরেও যদি গিয়ারের অবস্থা এরকম থাকে, আপনি একটু ভাবেন তো হজের 5 দিনটা কি হইতে পারে, কি মাও ভাই? হ্যাঁ, হজের 5 দিনটা একটু কল্পনার ভিতরে আনেন না, যে এই গরম আপনি হাঁটতেছেন গরমের ভিতরে, পানি নাই, পা থেতলাই গেছে, তলা আপনার ঠোসা ফুটে গেছে গা, হ্যাঁ হাঁটতে পারেন না, কতক্ষণ বউয়ের কাঁধে হাতটা রাখেন, কতক্ষণ আমার কাঁধে রাখেন, কতক্ষণ পাশে হাতে রাখেন, মানে আপনি শরীর চলে না, শরীর তেনা তেনা হয়ে গেছে গা, আসলে হয় এই শরীরে কিন্তু হাঁটতে চায় না, নড়তে চায় না, তখন আপনি ছেড়ে দিতে চায়, মনে হচ্ছে যে একটু বসতে পারতাম, আপনি একটু বসার মাত্র প্রস্তুতি নিচ্ছেন, পুলিশ ইয়া হাজে ইয়াল্লা রো রো, আপনি ফুরে দিতেছেন, মানে আপনি এমনটা অসুস্থতা, আপনি কিন্তু যখন বসা খুব দরকার, যদি বইয়া 2টা মিনিট রেস্ট নেন আর একটু পানি খাইতে পারেন, তাহলে কিন্তু আপনি এটা আবার নতুন করে একটা চার্জ তৈরি হবে, ব্যাটারি চার্জ হবে, আপনি হাঁটতে পারবেন। পুলিশ সামনে যা ইয়াল্লা হাজে রো রো এমসি আপনার কই এখান থেকে সে সরাই দেবে, আপনি কিন্তু বসারও জায়গা নাই। আর ওই সময়ে যদি আপনার মোয়াল্লেম যদি কোনো একটা যদি ভুল করে থাকে, আপনি চিন্তা করেন কি আস্থা রাখবেন না মেরে ফেলবেন, কী যে অবস্থাটা তখন হয় ভাই, আপনি বিশ্বাস করেন আগুন। যে হজ আপনি করতেছেন ওই হজকে আপনার মোয়াল্লেম সব করে না, কথা কয় না, নাকি আপনার ঘরে হাঁটায় নিতেছে, হ্যাঁ আলাদা গাড়ি দিয়ে বিয়ে যেতেছে, বিষয়টা কেমন? বরং আপনার চেয়ে 10 কিলোমিটার 20 কিলোমিটার হাঁটা বেশি হবে ওই মোয়াল্লেম সাহেবের, কারণ উনি একবার গাড়ির জন্য দৌড়াদৌড়ি করবেন, উনি একবার কোনো রোড দেওয়া যাবে এটা একটু ডিরেকশন ঠিক করার জন্য দৌড়াদৌড়ি করে, উনি তো রান্না করে আপনার খাবারটা ঠিক মতো আসলে কতবার আছে তার পায়সানি করা লাগে, মানে টোটাল হজের সফর যদি আপনার 50 কিলোমিটার হাঁটা হয়, তাহলে ওনার হইব 60+ হবে। এরপরে আপনি যত জায়গায় এনার্জি দিচ্ছেন, এই জায়গাগুলিতে আপনার হচ্ছে বেশি হলে ওনার এনার্জি, আপনি তো তাও একটু শোয়ার আরাম করার একটা ব্যবস্থা আপনার হয়, সুযোগ পান, কিন্তু ওনার শরীরে ঘামও ঝরতেছে, উনি হাঁটতেও আসছে। ওই এমনও হয়েছে আমি নিজে হাঁটতে হাঁটতে ঘুমাইছি, এমনও কিন্তু যায়, এবং সেই দিনগুলি এমনই যায়। তো সেই সময় যদি আপনার যদি মাথায় প্যাকেজের চিন্তাটা এসে পড়ে, 6,70,000 টাকা দিয়ে আইলাম এই নেশা সাবুনি এই কষ্টটি দেওয়ার জন্য, তাইলে আপনি ধরেন আমার যে কী করবেন, গালে যদি আইবে 2টা 10টা কিন্তু ক্ষিপ্রগতিতে বের হবে, অবস্থাটা তখন এমন। এটা আপনাদের দোষ না, এটা হলো পরিবেশের কারণে অনেক সময় হয়ে যায় হজের 5 দিন এগুলি। কিন্তু ওই যে এয়ারপোর্ট থেকে যেগুলো হয় এগুলো অনেক সময় খাসলতে হয়, অভ্যাসে হয়,
কারণ সারা জীবন ধরে মানুষের ধমকাটমকে অনেক একটা অভ্যাস আছে না, এগুলো করে। এই সকল অভ্যাসগুলি, নেতিবাচক অভ্যাসগুলি দাফন করতে হবে এহরামের কাপড় পরার আগে। এই কাজটা আমরা কে কী করতে পারবো হাত তুলে দেখাইতে হবে। তোলেন না, সবাই হাত তুলেন না কিন্তু, মানে যারা হজে যাবেন, যারা হজে যাচ্ছেন, করা যাবে তো? আর না, একটু হাত তুলে রাখেন না, তুলে রাখেন না, একটু তুলে রাখেন। বলেন, হে আল্লাহ, আমাদেরকে হজের সফরে ধৈর্যশীল বানান, অহংকার মুক্ত বানান। আপনি আমাদের আদর্শ মানুষ বানান, নিষ্পাপ মানুষ হিসেবে কবুল করেন। আপনার মেহমানের তালিকা নামগুলি লিখে ফেলেন। আল্লাহ, আপনি আমাদের হজকে সহজ করে দেন। আল্লাহ, আমাদের থেকে নেতিবাচক কাজগুলি আপনি দূরে সরিয়ে দেন। আল্লাহ, কষ্টকে আলিঙ্গন করে হজ করার তৌফিক দান করেন। আমিন। হাত নামান। আল্লাহ চাহে তো আপনি যদি মনটাকে যদি এভাবে সেট আপ করতে পারেন, হজে কষ্ট বেশি, আমি এটার সাথে মেন্টাল সেট আপটা করে ফেললাম। আমি বলে রাখলাম, হজ শেষ হয়ে যখন মদিনায় যাবেন, কে যেন বললো যে হজ করা মদিনায় যাইলে আপনার শরীরটা হালকা লাগে, পাতলা লাগে, রবিউল ভাই আমরা বলছিলেন, হ্যাঁ? আপনি দেখবেন হজ কমপ্লিট করে যখন মদিনায় যাবেন, দেখবেন শরীরটা অনেক পাতলা লাগে। এই যে আমরা যে প্যাকেজটা করি 2011 সন থেকে, আমি এই প্যাকেজে আমার খরচ কিন্তু বেশি, আমি বলবো অনেক খরচ বেশি। কারণ আমি সবসময় স্থায়ী প্যাকেজ করি। আমি ফেতরা বা শিফটিং সিস্টেমের প্যাকেজ আমি কখনোই করি না। শিফটিং সিস্টেম হলো, এই যে এখন যারা যাচ্ছেন, ওনারা আগে মক্কায় যাবেন, 20 দিন থাকবেন, তারপরে হোটেল ছেড়ে দিয়ে মদিনা যাবেন, মদিনা থেকে হজের আগে আসবেন, এসে আজিজা, শিশা, কাকি অনেক দূরে থাকবে, কাবাগর থেকে ডিসকানেক্ট থাকবে, এরপরে হজ কমপ্লিট করার পরে বাংলাদেশে আসবেন। আমি বরাবর, আমরা যখন এখান থেকে যাব, যাওয়ার পর থেকে একদম হজ কমপ্লিট করলাম 14 জিলহজ, 31শে মে। বলেন কত তারিখ? 31শে মে আমরা ফ্রম মক্কা টু মদিনা, মক্কা থেকে মদিনা আমরা রওনা করব। আপনি দেখবেন আজকের এই সূচনার ডেতে আপনি একটা কথা লিখে রাখেন, মাথায় ঢুকে রাখেন, যে লোকটি শিফটিং সিস্টেমে হজ করলো আর যে লোকটি নন শিফটিংয়ে হজ করলো, দুইজনে কমেন্টসটা নিয়েন যে হজ করার পরে আপনার শরীরটা কেমন হালকার পাতলা লাগতেছে আর ওনার কাছে কেমন লাগতেছে। এই দুটো কথাই আপনি বাংলাদেশে আসলেন জিজ্ঞেস করেন, দেখেন কেমন লাগবে। আপনি নিজেটা আপনি অনুভব করতে পারবেন। সেটা কিভাবে? যখন আপনি মদিনায় যাবেন, আচ্ছা ঘোরাঘুরিটা কি চাপ নিয়ে ঘোরাঘুরি করা যায়? ধরেন আপনার মেন্টালটা প্রেশার আছে, এটা নিয়ে কি আপনি এই যে গেলেন, আপনি মেন্টাল প্রেশার নিয়ে বসুন্ধরা বাজার করতে গেছেন, এটাকে মার্কেটিং করতে ইচ্ছা হবে? আপনি ধরেন আপনার বিয়ের একটা আয়োজন, ধরেন আমি বিয়ে করব, এখন বসুন্ধরা কমিউনিটি সেন্টারের কাছাকাছি গেছি আর শুনলাম কি মায়ের একটা ঝামেলা ধরা পড়ছে, আর বিয়ে হইব না, এমন একটা ঝামেলা হয়ে গেছে। আর এই সময়কে মার্কেটে ঢুকে তার জন্য ভালো কিছু কেনাকাটা করতে আপনার ইচ্ছা হবে? কারণ আপনি একটা পেরেশানিতে পড়ে গেছেন। এখন হজের যে চাপ, হজের যে প্রেশার, এইটা নিয়ে কিন্তু মদিনাতুল মুনাওয়ারা আসলে তেমন ঘোরার কোনো আনন্দ পাওয়া যায় না। এই জন্য আমি বরাবর হজের পরে মদিনা যাওয়াটা করি, এবং সেখানে গেলে দেখবেন আপনাদের কত আসান এবং সহজ লাগবে ইনশাআল্লাহ। তো এইভাবে আপনারা কি বলে, যখন কেন বললাম এই কথাটা এই কারণে বললাম, তখন আপনার কাছে কমেন্টস আসবে এইটাই যে হুজুর যত কষ্টের কথা বললেন, আসলে অত কষ্ট তো আমি খুঁজছি, আমরা পাই নেই। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে সে পরিবেশ দেখ, সবাই পড়ে আমিন। এটা কেন বললাম? আপনি কেন বলবেন? কারণ আপনি আপনার ব্রেনটাকে ওইটার সাথে আপনি সেট আপ করে নিচ্ছেন, এটার সাথে আপনি কী করছেন? সেট আপ করে নিচ্ছেন। আপনি যখন মেন্টালি যখন এভাবে প্রস্তুতি নিয়ে নেবেন, দেখবেন আপনি তখন কষ্ট খুঁজবেন, দেখবেন কষ্ট খুঁজে পাবেন না। আল্লাহ আমাদের কবুল করে, সবাই পড়ি আমিন। আপনি যখন চিন্তা করবেন যে আমি যে রুমে থাকতেছি, এই রুমে তো 4টা বেড হলে ভালো হয়, কিন্তু রুমের ভিতরে বেড আছে 6টা, এই রুমে 2টা বেড হলে ভালো হয়, রুম দেওয়া আছে, বেড দেওয়া আছে 3টা, তারপরে এত গেদাগেদি, এত ঠাসাঠাসি, এটার মধ্যে মানুষ থাকে, এরকম কমেন্টস আমাদের তৈরি হয়। হজের সফরে আপনি যেখানে থাকবেন, প্রায় 20 থেকে 22 লক্ষ হাজি সাহেবের এক জায়গায় থাকবে। আপনি যদি মনে করেন একটা রুমের ভিতরে আপনি ভিআইপিভাবে আপনি থাকতে চান, সৌদি গভর্নমেন্ট সে ফেসিলিটিস আপনাকে দিবে না। কেন দেবে না? তারা বলে এত লক্ষ মানুষের অ্যাকোমোডেশন, এই খানায় খাবার আশেপাশে প্রত্যেকটা লোকেরই তামান্না থাকে, সৌদি আরব সে ব্যবস্থাটা করে থাকে। সুতরাং তোমার রুমের ভিতরে এমন হইতে পারে লাগেজটাকে ভিতরে রাখা ছাড়া উপায় থাকে না। অনেক সময় লাগেজ কিন্তু দেখা যায়, যেমন আমরা গত বছরে আমরা 3 জন একটা রুমে ছিলাম, আমি, আমাদের রবিউল আনসারী ভাই আর একজন আর্টিস্ট 11 চাকরি করেন, 3 জন। আমরা তো ভাবছি
মানে 3 বেডের রুম মানে অনেক সুন্দর খোলামেলা হবে, বরং 6 বেডে যারা ছিল তারা আমাদের 3 বেডের রুমের চেয়ে অনেক আসান ছিল, অনেক সহজ ছিল। তারা তাদের লাগেজগুলো রুমেতে রাখতে পারছে, কিন্তু আমরা আমাদের লাগেজগুলো আমারটা রাখছি এর উপরে, আর আমারটার উপরে রাখছি আবার ওই যে কি বলে আক্তার ভাই। এবারে আমরা কি করতাম, কোনো জিনিস প্রয়োজন হইলে খাটের উপরে আমরা আমাদের টয়লেটে রাখতাম, রাইখা কাপড় চোপড় খুলে আবার ওখানে একটার পর একটা আমরা রাখতাম। থাকার জায়গাটাও কিন্তু এরকম আপনার কষ্ট, থাকার জায়গা কিন্তু আরাম না। আপনি ভাবতেছেন আপনার যেই ধরেন 1200 স্কোয়ার ফিটের যে বাসা, আপনি খাট একটা বড় বিছানোর পরও কিন্তু আর অনেক মেলা জায়গা থাকে, এত মেলা জায়গা কিন্তু আপনি মক্কা মদিনা সফরে পাবেন না। সুতরাং এটাকে যদি মেন্টাল সেট আপ এখান থেকে করে যান, দেখবেন আপনার রুমে কতক্ষণ থাকবেন, মানুষ কতক্ষণ থাকে হাজি সাহেবরা, আপনি তো ম্যাক্সিমাম সময় আপনি থাকবেন তো হারামের ভিতরে। রুমটা শুধু ব্যবহার করা হয় আপনার ফ্রেশ হওয়ার জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য, আর খাবার খাওয়ার জন্য। এই 3টা কাজ ছাড়া কিন্তু আর কোনো কাজ সেখানে করার সুযোগ থাকে না। এর চেয়ে বেশি আস্থান সেখানে আপনি পাবেন না। এরপরও তো এত কষ্ট থাকার পরও একজনে বিএনপির জন্য মারামারি, আর একজন হলো আওয়ামী লীগের জন্য মারামারি। ওই জায়গায় যাইও রাজনীতি যে আলাপ, মানে সময় পায় না, অবসরতা পায় না, তো ওখানে পাইছে শয়তানকে, তোরে তো আমার দরকার। এবার একজনে দিয়ে ছোট্ট একটাতে স্টার্ট করছে, হ্যাঁ, ধরে একটা ক্লু বের করে দিল, এটা আবার আরেকজনের কথা টাইনা নিছে, নিয়ে এটার আবার আরেকজনে ধরছে, আরেকজন আবার এটা প্লাস দিয়ে ধরছে, আরেকজনের সুপারগুলো দিয়ে ধরছে, ধইরা রুমের ভিতরে এমন একটা মারামারির মতো অবস্থা। এজন্য হজের সফরে রাজনৈতিক আলাপ করা এটা হইল হারাম। এই শব্দ আমি বলতে চাচ্ছিলাম, হারাম মানে শরীয়তের হারাম না, প্রান্তিক শব্দ। আপনার আল্লাহর ওয়াস্তে হজের সফরে যে আদর্শে পালন করেন, কেউ আছেন নৌকার আদর্শ, কেউ দাড়িপাল্লার, কেউ আছেন ধরেন আপনার ধানের শীষ, যে আদর্শে থাকেন, আপনাকে এই আদর্শ সেখানে বাস্তবায়ন করার জন্য কোনো কর্মপরিকল্পনা হাতে নেওয়ার দরকার নাই। সেখানে আপনি গেছেন একটা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, সেটা হলো হজের কাজ সুসম্পূর্ণভাবে করার জন্য। আল্লাহ কবুল করুক। রুমের ভিতরে থাকা অবস্থায় প্রত্যেকেই এমনভাবে থাকতে হবে যেন আমি আরেকজনের খাদেম। জোরে বলেন, আমি আরেকজনের। শুধু রুম না, এই হজের সফর থেকে যাওয়ার পর থেকে ফিরে আসা পর্যন্ত আমার ব্রেইনের ভিতরে ঢুকায় রাখতে হবে আমি হইলাম আরেকজনের কি, আমি হইলাম শালম ভাইয়ের খাদেম, আমি হইলাম আমাদের শহীদুল্লাহ ভাইয়ের খাদেম, শহীদুল্লাহ ভাই হইল ধরেন খুরশেদ ভাইয়ের খাদেম, খুরশেদ ভাই হইল মনির ভাইয়ের খাদেম। সবাই যদি মনে করেন আমি খাদেম হব, কেউ কি খেদমত পাওয়া ছাড়া বাকি থাকবেন? কথা কয় না সবাই। আপনি যদি মনে করেন আমি খেদমত দিব, খেদমত নিব না, কেউ কি খেদমত পাওয়া থেকে বঞ্চিত হবেন? তার মানে প্যারালালি একে অপরকে সবাই কি করতেছে, খেদমত দিচ্ছেন। আপনার সামনে ধরেন একটা পানির বোতল আছে, উনি হয়তো এখানে বসে রয়েছে এমন একটা জায়গায় উনি উঠতে পারতেছে না, আপনি বুঝতেছেন যে ওনার মধ্যে পানিটা দরকার। আপনি যদি চিন্তা করেন না হ্যাঁ হ্যাঁ লইয়ে খা, কারণ শুরু থেকে দেখছে একটু ঝামেলা, একটু ক্রিটিক্যাল মনে হয়, আসে না এরকম, একটু মনে হয় আরে না এটা ক্রিটিক্যাল লোক, আসলে হ্যাঁ তো আমার লাগে এটা করলো না, তাহলে আমিও এর জন্য একটু লইলে সইরা খাক। কি হয় না এরকম? না এ তো আরামদন যেত না, হজে কষ্ট আছে, একটু লইলে সইরা খাক, এই মনে করে যদি আপনার বসে থাকেন অসুবিধা নাই, হ্যাঁ কে কাজটা করা বাকি থাকবে, উনি নড়ে চড়ে খাবে, উনি ধরে আনিতে খাবে, নিয়ে খাবে। কিন্তু আপনি কোনো একটা সময় আপনি লিখে রেখে এই কথাগুলো, এটা আমার অভিজ্ঞতা আলোকে বলা, আপনি আবার দেখবেন কোনো একটা সময় এমন একটা জায়গায় মুসিবতে পড়ছেন, আরেকজনের হাতে পানি নিয়ে হাঁটতেছে, আপনার কলিজাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, পানি পাচ্ছেন না। অজয় সফর এমন সময় হয় প্রচণ্ড পিপাসা লাগে, আপনি হাতটা বাড়াই দিয়েছেন, ভাই আমার একটু পানি দেন না ভাই, একটু একটা ডুক দিক। হ্যাঁ চিন্তা করতেছে আমার পুরো পানির মধ্যে এতটুকু আছে, আমার তো এটা আবার লাগবো, আমি আবার কোন সময় বিপদে পড়ে যাই, হ্যাঁও কিন্তু দিতেছে না। কিয়ামতের মতো অবস্থা থাকে, তো বললাম আর কি কথা। এই জন্য বললাম আপনি আরেকজনের জন্য করেন, সে যদি আপনার জন্য করতে নাও চায়, আপনি ব্রেন এটা নেবেন না যে হ্যাঁ আমার লয় করেন, আমি আল্লাহ কি আল্লাহ করলাম, এটা মাথায় রাখা যাবে না। যতটুকু আপনি করবেন, আল্লাহকে শপথ করে বলছি, আপনি ততটুকু সুবিধা আপনি হজের সফরে নয়, জাগতিক জীবনে বিভিন্ন পর্যায়ে আপনি পেয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে সেটা দিবেন, আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন না। হজের সফরে আপনার নির্দিষ্ট কোনো ক্লার্ক থাকবে না, পিয়ন থাকবে না, রিসেপশনিস্ট থাকবে না,
আপনার রুমের ভিতরে এটা সেটা আগায় দিবে, আপনার প্লেট ধুইয়া দিবে, আলাদা কোনো বেসিন থাকবে না, রুমের বাইরে কোনো এমন থাকবে না যে খাইয়ে দিয়ে যখন দিবে, ওখানে নিজেরটা নিজেই করতে হবে। খাবারের বিষয়টা আমাদের থাকে সাধারণত আমরা চেষ্টা করি রুমে পৌঁছে দিতে, কিন্তু অনেক সময় হোটেল ম্যানেজমেন্ট সৌদি গভর্নমেন্টের নিয়ম আলোকে রুমে খাবার দিতে তারা নিষেধ করে। যেমন গত বছর আমরা দিতে পারি না, তার আগে পর্যন্ত আমরা প্রতিবার রুমে খানা দিচ্ছি। গত বছর গেছি আর সাথে সাথে বলছে এখানে ডাইনিং রুম আছে, আমরা প্রত্যেকে বক্স সেখানে দেওয়া থাকবে, বক্স নিয়ে সবাই ওখানে খাবেন। যদি এমনটা হয় তাহলে তো আপনারা সবাই ডাইনিং রুমে যেয়ে খাবেন, আর যে রুমে দেওয়ার সুযোগ থাকে সেটা আমরা অবস্থার আলোকে দেখব। এখন আপনি ধরেন খাইলেন, খাওয়ার পরে আপনার খাবারটা কিভাবে দিবে, একটা বক্স থাকবে, ধরো এরকম একটা বক্স, হ্যাঁ, এই বক্সের ভিতরে একটা অংশ আপনার ভাত থাকবে, আরেকটা অংশে তরকারি, একটা ছোট বক্স এটার ভিতরে ঢুকাই দিবে, তার উপরে ছোট্ট পলিথিনের ভিতরে ডাল দিবে, আর একটা ছোট্ট পলিথিনে একটা ভর্তা অথবা সবজি অথবা ভাজি একটা দিবে, 4টে আইটেম একটা বক্সের ভিতরে ঢুকিয়ে দিবে। এখন আপনি খাওয়ার পরে আপনি যদি ফালাইয়া চলে যান, এটা পরিষ্কার করা কেউ সেখানে নাই, আপনারটা আপনিই নেবেন। খাওয়া দাওয়া শেষ নিয়ে তারপরে বাহিরে আপনার বড় বাস্কেট থাকবে, ড্রাম থাকবে, সেখানে আপনি ফালাইয়া দিয়া আপনার মতো করে হাত ধুয়ে ফেলবেন। খাওয়ার সময় যদি রুমে খান তখন আপনি দস্তরখানে একটা লেখা আছে এখানে, এটা পড়ছি না আমার বইটা, আচ্ছা কেউ মনে কিছু নেবেন না, আমার এই বইটা তো অনেক আগে দেওয়া, এই শুরু থেকে শেষ পর্যন্ত এক নজর চোখ বুলাইছেন এমন কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 পিছনে আছে একজন 12 13 জন। তা আমরা ধরেন আল্লাহ চাইতে 47 জন যাচ্ছি, 47 থেকে 13 বাদ দিলে আর কতজন থাকে? হ্যাঁ না 47 থেকে 13 জনে পড়ছে, না কতজন থাকে, কতজন বাকি? 24 জন। তা আপনি চিন্তা করেন, আমার কিন্তু অন্য বই নেবেন, আমার বইটা কিন্তু আমি 45 টাকা খরচ গেছে, এবং এটা আমি সবাইকে আমার সওয়াবের আশায়, শুধু আপনারা না, এবছর হজে যাচ্ছেন আমার পরিচিত লোকে আমি এমনি দিচ্ছি, পড়ুক। এটার ভিতরে আরও প্র্যাকটিক্যাল অনেক কথা লাগে। সজীব আপনি তো পড়ছেন না? আচ্ছা সজীব একটু বলেন তো দেখি, এটা পড়া আপনার একটা ভাস্ট ধারণা হয়েছে কিনা একটু বলুন তো, কি ধারণা হইতে পারে? একটা ধারণা হজের সফর সম্পর্কে একটা বড় রকমের ধারণা কিন্তু আমি কিন্তু এক কথায় বলছি, এটা নট ওনলি একটা রিলিজিয়াস বুক, শুধুমাত্র এটা ধর্মীয় বই না, এর ভিতরে শুধু ধরেন ওয়াজ নসিহত ফজিলত গুরুত্ব আলোচনা না, শেষ দিকে যায় দেখেন আমরা এখানে কিছু নোট দেখবেন আমি লিখছি এখানে, এই নোটগুলি অনেক গুরুত্বপূর্ণ। আমি কেন বলতেছি যে এই দেখেন এখানে দেখুন আমার লেখা আছে খেয়াল রাখা দরকার এক, এরকম একটা হেডলাইন কিন্তু এই বইয়ের ভিতরে আছে। আপনি মনে করেন না যে খেয়াল রাখা দরকার কি, আমি হুজুরের তো আছেই, আমার খেয়াল তো হুজুর রাখবে। এই খেয়াল রাখা দরকার মানে বুঝতে হবে এখানে প্র্যাকটিক্যাল একটা কথা আছে, এটা আপনি বাংলাদেশের কোনো বইয়ে খুঁজে পাবেন বলে আমি জানি। থাকে অনেক জায়গায় ছোটো করে নিচে একটা পয়েন্ট করে দেওয়া থাকে, ছোটো করে পুরো লেখাগুলি যদি থাকে ধরেন আপনার 16 পয়েন্টে, নিচেগুলি ধরেন হয়তো 8 পয়েন্ট দিয়া তারপর একটা ছোটো করে লেখা যায়, কিন্তু আমি ওইটাকে হাইলাইটস করেছি খেয়াল রাখা দরকার এক। আপনাকে বুঝতে হবে যে এটা আমার জন্য জানা দরকার, এটি কেন বললাম, তাহলে এখনও সময় আছে, আপনার পড়ে নেবেন ইনশাআল্লাহ। পড়েন এই বইটাতে আপনার কি বলে এই বিষয়গুলি কিন্তু এখানে লেখা আছে, আপনার কি দরকার কি দরকার না, কি প্রয়োজন কি প্রয়োজন না, এই বিষয়গুলোতে আপনার এখানে লেখা রয়েছে। এই তো চেয়ারটা দাও তো ভাই, বসেন। হেলাল ভাই, তারপর মামুন ভাই, আপনার বসেন, ওয়েলকাম আপনাদেরকে, হ্যাঁ বসেন। তো আমি কোথায় থেকে যেন কোথায় গেলাম, হ্যাঁ খেয়াল রাখা দরকার, এর আগে কি বলতেছিলাম, ও খাবার, হ্যাঁ খাবার আপনি খাইলেন, তাহলে খাওয়ার পরে আপনি এইগুলি সব, ও এটার ভিতরে যে লিস্ট আছে ওখানে দেখেন একটা দস্তরখান, একটা লিস্ট আছে, দস্তরখান লেখা, ঠিক আছে? আপনার প্রত্যেকে একটা দস্তরখান একটা কাপড় দিয়ে বানিয়ে নিলেন, ছোট করে একটা প্লেট, বক্সটা পানি বোতলে রাখার জন্য কতটুকু করে কাপড়, 1 গজ কাপড়ও লাগবে না, অল্প একটু কাপড় লাগবে। একটা দস্তরখান যদি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বানিয়ে নেন, এটা সুন্দর হয় না? তারপরে আমরা পলিথিন দিই, পলিথিন, এটাকে সৌদি ভাষা সুফরা বলে, সেটা আমরা দিই।
কিন্তু অনেক সময় যথেষ্ট হয় না, আবার সবসময় দেওয়া সম্ভব হয় না। আপনারটা আপনি সাথে রাখলে যদি আপনাদের রুমে খাবারটা দেওয়া হয়, তাহলে আপনি কিন্তু খাবারটা কিন্তু খাওয়া লাগে আলাদা টেবিল পাবেন না, আপনি আপনার খাটের উপরে কিন্তু 10 টাকা বিছিয়ে খাওয়া লাগবে। কারণ অনেক সময় আছে রুমের ভিতরে এই মাঝখানে বৈশাখ খাওয়ার জায়গা পাওয়া যায় না। আমরা গত বছর তো এই খাইতে হয়েছে, আবার কখনো কখনো জায়গা পাওয়া যায়, আমি জানি না কোন রুমগুলি আমার পড়বে, কারণ আমরা যে হোটেল নিছি এই হোটেলের মধ্যে তো সকল রুম তো একরকম না, তো কোন রুমগুলি আমাদের ভাগে পড়বে আমরা জানি না। তো যদি সে রুমে যদি এমন কনজাস্টেড হয় যে আপনি মাঝখানে বসে খাইতে পারবেন না, তখন আপনার কিন্তু খাটের উপরে বসে খাওয়া লাগবে। এটা হলো যদি রুমের ভিতরে খাবার দেয়। আর যদি আপনার ডাইনিং স্পেসে যদি আমরা বাধ্যতামূলক করে দেয়, তাহলে সেখানে আমরা খাবার দিলে আপনারা যায় যে সেখানে খাবেন। তবে রুমের ভিতরে খাবার খাইলে সুবিধা হলো কি, আপনার মতো করে ফ্রিলি আপনি আবাদত বন্দি করে এসে আপনার মতো করে আপনি খাইতে পারবেন। আপনার রুমে খাবার পৌঁছে দেবো আমরা, আপনার মতো করে এসে আপনি খাইতে পারবেন। আর ডাইনিং জায়গা যদি আপনার খানা খেতে হয়, নির্দিষ্ট টাইমের ভিতরে যা খানা খাওয়া হয়, যেমন ওই যে ডিম পাওয়ার একটা প্রসঙ্গ কিন্তু আমার ভাই বলছেন, মানে ওই হাজি সাহেব এমন সময় আসছেন, উনি আইসা শুধু ধরেন খাবারটা শুধু পাইছেন, ওই খাবারটার মধ্যে উনি ডিম ছাড়া পাইছেন, মানে ডিমটা তো আর বক্সের ভিতরে দেয় না, ধরো একটা পলিথিনের ভিতরে সকল বক্সগুলো একসাথে করে দেয়, ডিমটাকে পাশে দিয়ে দেয়, মানে সকালবেলা নাস্তার সাথে। এখন কোনো মুরব্বী হয়তো খাইছে, হয়তো কোনো কারণে উনি একটা জায়গায় দুইটা খাইছেন, হ্যাঁ খাইতে পারে, এটা আমার একটা ভুল মানুষ হইতে পারে খাইছে, তো উনি হয়তো পায় না, উনি নিয়ে পরে খাইতে হয়েছে। এই ঘটনাটা ঘটে কখন, সাধারণত যখন নির্দিষ্ট টাইমের পরে যায় যখন খায়। তো এই জন্য সুবিধা অসুবিধা দুটোটারে কিন্তু আছে, এই জন্য ওখানে যায় যেটা হবে আমরা ওইটা মেনে নিব। রাজি আছেন সবাই? অবস্থার আলোকে যেটা হবে আমরা আপনাদেরকে ওইটা জানাই দেব। তাহলে খাবার আমাদের যাবে 3 বেলা। কত বেলা? সকালবেলা নাস্তা রুটি থাকবে, সাথে একটা ডাল থাকবে অথবা সবজি থাকবে, অথবা কিনা বলে আপনার হালুয়া থাকবে, আর সাথে প্রতিদিনের সকালবেলা ডিম থাকবে, না হয় ডিমের পরিবর্তে একটা ফ্রুটস থাকবে, ঠিক আছে? এটা আপনারা পাবেন। যদি কোনো কারণে মিসিং হয়ে যায়, এটা আপনারা ভুল বুঝবেন না, তার কারণ হলো এই খাবারগুলি আসে কিন্তু 12-13 কিলোমিটার দূর থেকে খাবারগুলি আসে, অনেক দূর থেকে আসে। এই খাবার আগে কিন্তু হোটেলে থাকা অবস্থায় খানা রান্নাবান্না হয়তো 2009 সাল পর্যন্ত। 9-এ একটা দুর্ঘটনা ঘটছে, আগুন লাগছে, তারপর থেকে কিন্তু আর এই হোটেলে রান্নাবান্না একদম মামলা নিষেধ করে দিচ্ছেন। তখন দূর থেকে খাবার রান্নাবান্না করে প্যাকেটজাত করে আনা হয়ে থাকে। তো আমরা যে খাবারটা আনবো সেটা প্যাকেটজাত করে আনা হবে। কোনো কারণে যদি কোনো একটা জায়গা যদি একটা জিনিস কম হয়ে যায়, আপনারা জানাবেন যে নেসর ভাই এই খাবার এখানে কিন্তু একটা জিনিস শর্ট পড়ছে, আমরা এদেরকে জানাবো, নেক্সটে তারা আবার ঠিকঠাক করা। কিন্তু এটা জন্য কি রাগ করবেন আপনারা? কইলেন না তো সবাই, রাগ করবেন? রাগ করবেন, কারণ এটা যদি আমাদের এখানে রান্নাবান্না হইতো তখন ইনস্ট্যান্ট এর সমাধান করার সুযোগ থাকতো। 2 নম্বর হলো দুপুরবেলা সাদা ভাত, তার সাথে আপনার হয়তো বা গরুর মাংস অথবা দুম্বা দিবে অথবা ওট দিবেন, এরকম একটা সাথে মাংস থাকবে, তার সাথে একটা ডাল সবজি একটা কিছু থাকবে। হ্যাঁ না, কথা বললেন না, এই যে এখন কথাগুলি কোরআন হাদিসের কথা না, কিন্তু এইটা শোনার জন্য আপনারা এখানে আইছেন, কারণ এই কথাগুলি কিন্তু আপনাদেরকে জানা থাকতে হবে, কারণ এই বিষয়গুলি আপনারা জানেন না। ধরেন এই সাদা ভাত দিল, সাথে একটা মাংস থাকবে, একটা সবজি থাকবে, ডাল থাকলো। রাতের বেলা মাছ দেয় অথবা 2টা করে ডিম দিবে, আপনার দিয়ে কি বলে একটু তরকারি দিয়ে আলু টালু দিয়ে সবজির ঝোল টোল দিয়ে, তার সাথে ধরেন একটা ভাজি টাজি থাকবে, ডাল থাকবে, মানে ডাল হলো কমন খাবার, আর তার পাশে মাছ মাংস এগুলি মিলে দিয়ে দেবে। দিলে ধরেন কারোর জন্য এই খাবারটা ঝাল হইলে ভালো হইতো, কারোর জন্য ঝাল হইলে সমস্যা, লবণটা কারোর জন্য বেশি হইলে সুবিধা, কারোর জন্য কম হইলে অসুবিধা, কারোর জন্য হলুদটা বেশি হইলে সুবিধা, হলুদ কম হইলে অসুবিধা। এরকম সুবিধা অসুবিধা আমাদের সবারই কিন্তু আছে, কি বলেন আছে না? ব্যক্তি অনুসারে কিন্তু মানুষের রুচি থাকে আলাদা, ব্যক্তি অনুসারে মানুষের আলাদা আলাদা চাহিদা থাকে। তা আমরা একটা টিমে যখন থাকবো তখন প্রত্যেকের কিন্তু ব্যক্তিগত রুচি সেখানে মেনটেন করা, যিনি দায়িত্বশীল তার পক্ষে হলে এটা অনেক কঠিন, এটা সম্ভব না। যদি আমরা বলি থাকি যে আমি কি বাবা হিসেবে আমার ঘরে বা আমার মা যখন আমাদেরকে খাওয়াইতেন, তখন উনি কি আমাদের সকল চাহিদাগুলি কি পূরণ করে খাওয়াইতে পারছেন বা পারে না? ভাই ইকুট দিন না, ইকুট দিন। যখন ডাইনিং টেবিলে খাইতে বসলে কি হয় দেখবেন, ছেলের কমেন্টস একরকম, মেয়ের কমেন্টস আরেক রকম, এবার স্বামীর কমেন্টস আরেক রকম, এক একজনের এক একটা কমেন্টস কাজ করে, কিন্তু কাজ করে না।
সুপার হয়েছে মা, সেই হয়েছে খাবার আজকে। জামাই বলে তুমি এতদিন কি খাওয়ালে, আজকে তুমি কি রান্না, একটু রান্দা হইলো ওটা কি কয় কি না। আবার ধরেন ছেলেকে বলছে আম্মু তোমার তো রেগুলার রান্না এটা মনে হচ্ছে না, কিন্তু আম্মু তুমি আজকে মধ্যে অন্য মানুষকেও রান্না করছো। আর মা কিন্তু তার সর্বোচ্চটি উজাড় করে তিনি রান্না করছেন। এরপরও কিন্তু সবার মন এটা হলো নিজের ঘরে রান্না করার এই অবস্থা, আর 12-13 কিলোমিটার দূরে তাও আরেকজনের হাতে রান্না করা। এই খাবার এখানে পৌঁছানোর পরে সুবিধার ভাগ বেশি থাকবে না অসুবিধার ভাগ বেশি থাকবে? কন্যায় কিন্তু সবাই অসুবিধার বেশি থাকবে না, এইটাই কিন্তু স্বাভাবিক এবং এইটাই হলো সাধারণ কথা। এবং এইটাই আপনাকে সেখানে হ্যাঁ খাবার নষ্ট হয়ে গেছে, হ্যাঁ এই ভালো কথা বুঝছেন। গত বছর খাবার কিন্তু আনতে পারে নাই, যারা খাবার দায়িত্বশীল ধরে ধরে পুলিশ নিয়ে গেছে, প্রচুর লোক জেদ্দা নিয়ে মরুভূমিতে নামাই দিচ্ছে। তো তখন তারা কি করতো, ধরা খাবারটা মাগরিবের পরে তারা পৌঁছানোর কথা, এই খাবার দুপুরে খাবার খাইতে না খাইতে 3টা 3:30 বাজে খাবার তার রুমে পৌঁছায় দিচ্ছে। এই খাবার আমরা খাইতে যাই দেখি কি যে গন্ধ হয়ে গেছে। এরকম আমাদের 1-2 বেলা কিন্তু হয়েছে এরকম, তাই না? এরকম 1-2 বেলা হয়েছে। এটা সব সমাজে হয় তা না, এবং এই পর্যন্ত হয় নাই। গতবারে শুধু দুর্ঘটনা ঘটছে কারণ গত বছর পুলিশের সবচেয়ে বেশি দৌরাত্ম্য ছিল, তারা সবচেয়ে বেশি আপনারা দেখেছেন যে একটা মশামাছি পর্যন্ত হারামে ঢুকতে গেলেও কিন্তু অনেক কৈফিয়ত দিয়ে ঢুকা লাগছে। তো যাই হোক দোয়া করে, আশা করি এরকম হবে না। তারপর যদি কখনো হয়ে যায় আমাদেরকে জানাবেন। আপনাদের কাজ হলো ইবাদত করা, আর আমাদের কাজ হলো আপনাদের খেদমত করা, ইবাদত করা। আপনাদের কাজ হলো হারামে ইবাদত বন্দেগী করা, আর আপনারা হারামে দিনের বেলা যে কাজগুলি করবেন এগুলো আমাদের দিনের বেলায় করা সম্ভব না, আমরা এগুলো পারি না। আপনাদের এইগুলিকে ইন্তজামের পিছনে আমাদের সব সময় ব্যস্ত থাকতে হয়। এই কারণে আপনাদের কোনো বিষয় যদি প্রয়োজন হয় জোরে ধমক দিয়ে আর রাগ করে কইয়েন, কি কন, ধরেন একটা মানে দৌড়ানি দিয়ে কইলেন আর কি, হ্যাঁ যে জোশ আসা বড়। এই তো নাসির ভাই, নাসির ভাই দাঁড়ান না, দাঁড়ান। নাসির ভাই কিন্তু জোশ আসার মতেই কিন্তু ব্যক্তি, চাপদারি মাশাআল্লাহ, আমাদের অনেক মুরব্বী। আসলে নাসির ভাই কিন্তু জোশ আছে মাশাআল্লাহ, তবে এই জোশটা ভালো কাজে আল্লাহ তাআলা রাখবে। নাসির যে তাকবীর আওয়াজ মাশাআল্লাহ, অনেক এরকম লোক কিন্তু লাগে। বসেন। যখন আমরা গ্রুপে যখন হাঁটি না, আমি আশ্চর্য, বরিশালের আমাদের ওনার নাম নাসির ভাই, নাসির ভাইয়ের ওয়াইফ, হ্যাঁ এরকম কুইদা 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 হাঁটে, বুঝছেন নি? হ্যাঁ ঠিকমতো হাঁটতেও পারেন, অনেক কষ্ট হাঁটতে ওনার। তা আমি যখন পতাকাটা ধরি না, ধরেন পতাকা নিয়ে হাঁটে, আমি লম্বা সময় পতাকা ধরে হাঁটতেছি, আমার পিছনে যুবক আছে আরও শক্তিশালী মানুষ, কেউ কয় না হুজুর আপনার পতাকাটা একটু আমাদের দেন, আমি লই হাঁটি, অসুবিধা কি, কেউ কয় না। কিন্তু আমারে ভাবি উনি পিছনে ছিলেন, হ্যাঁ দৌড়ে আইসা হুজুর আমনে পতাকা একটা না লইয়া রাখছেন, কেউ আপনার কয় না, আপনি আমারে দেন। আমি কে ভাবি জানে পারতেন না, আপনি তো নিজের জব দিতে পারেন না, আপনি দেখেন না আমি করি ডাকি। ঠিক এমনি বরিশালের ভাষায়, দেখেন না আমি করি ডাকি, ঠিকই হ্যাঁ এটা লইয়া একটা যে দৌড়ানি দিল সে। আমি আপনার জোশটা আমাদের সবাইকে কিন্তু আরও আগ্রহ এবং আমাদের স্পিড বাড়াই দিচ্ছে। এইখানে হজের সফরে এটাও একটা জিনিস যে আপনি শক্তি দিয়ে হজ করে ফেলবেন, বিষয় কিন্তু এমনও না। আপনার গায়ে গতরে অনেক উচ্চ শক্তিশালী, দেখতে শুনতে অনেক সুঠাম দেহের, তাই বলে যে আপনি শক্তি দিয়ে করে ফেলবেন, এরকম শক্তিশালী অনেক লোকের কাইতে পড়ে যেতে দেখছি। আবার বুড়া মরা ধরা এর কাছে মনে হয়েছে যে হাঁটতে পারে না, হ্যাঁ যে হ্যাঁ থাকলে মনে সমস্যা, অনেক সময় একসাথে থাকলে মনে হয় এই আপনি হুজুর এই বুড়া লোকটারে হজে আনছেন কি লেগা, আপনি এই বুড়া লোকটারে আইনে তো আমাদের সবার একটা আলাদা পেরেশানি বাড়াইছেন। কারণ বয়স্ক মানুষ টিমে থাকলে এটা প্রত্যেকেই কিন্তু তার সাথে ব্যালেন্স রেখে আমাদের হাঁটতে হবে, এটা সবাই কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের যিনি বয়স্ক তিনি যেভাবে চলেন তার সাথে ব্যালেন্স রেখে কিন্তু আমাদের হাঁটতে হবে। উনি যদি আস্তে আস্তে হাঁটেন ওইভাবে আমরা আস্তে আস্তে হাঁটবো। আপনার শক্তি আছে যদি আপনি দৌড়ে দৌড়ে আগে যদি যান গা, তাহলে আপনি হজটা আপনিই কইরেন, আপনি দূরে যেতে পারেন, কিন্তু এই লোকটা হজ করবে কেমনে? এখন বলেন তাহলে ওই যে হেরে আনছে কি লাগে, হ্যাঁ হেরে আনছে একটা টিমের ভিতরে আল্লাহ তাআলা বরকত দেওয়ার জন্য। এরকম অনেক এক্সাম্পল আমরা এগুলো মক্কার ইয়াতে কি বলে ট্রেনিং আমরা এগুলো বলবো। বয়স্ক লোক, শিশু বাচ্চা, দুর্বল লোক টিমে থাকলে আল্লাহ তাআলা কী রহমত আর বরকত দেয়, এগুলো আমরা শুনবো ইনশাল্লাহ। এগুলি দেখবেন আমরা অনেকে কিন্তু নাক ছিটকাই, এই উনি হাঁটতে পারে না, হের আনসে গেলে হ্যাঁ আনে বেলকে, আল্লাহ তাআলা রহমত বরকত, এগুলো আমরা শুনবো ইনশাল্লাহ। যাই হোক, তো এই যে ইয়াটা কি বলে খাবারের বিষয়টা, এবার খাবার ডিউটি টাইমে অনেক সময় আসে না,
আসতে পারে। দূর থেকে খাবার আসে, খাবার ঢুকার ক্ষেত্রে একটা টাইম থাকে, এর সময়ের ভিতরে ঢুকাইতে হয়, নাহলে পুলিশে ঝামেলা করে। আর এই রোডগুলি সাধারণত হেঁটে চলার জন্য হাজির সাহেবদের জন্য উন্মুক্ত রাখা, কারণ গাড়ি চলাচল দেন, গাড়িতে খাবার আনে, গাড়ি ঢুকতে দেয় না, এই কারণ কিছু মাঝে মাঝে ঝামেলা হয়। ডিউটি খাবার আসবে না, এটাও মাথায় আমাদেরকে একদম, কখনো 1 ঘন্টা আধা ঘন্টা দেরি হতে পারে। তবে আমাদেরকে খাবার যখন পরিবেশন করা হবে, যখন আপনাদেরকে ডাক দেওয়া হবে, সাধারণত ডিউ টাইমেই খাবার আসে। সকালবেলা নাস্তাটা দেখবেন, ফজর নামাজ পড়ে যায়, দেখবেন রুমের ভিতরে নাস্তা রেডি, এটাই বেশি হবে। কিন্তু মাঝে মাঝে আবার একটু দেরিও হতে পারে। জোহর নামাজ পড়ে আসবেন, আয়সা দেখবেন রুমের ভিতরে বা ডাইনিং জায়গায় আপনার খাবার রেডি। মাঝে মাঝে হয়তো বা একটু 19-20 হতেও পারে। এটা আপনারা খাবার দেওয়ার পরে যদি আপনি মনে করেন এটা আপনার কাছে পছন্দ না, একজন ধরেন হাই প্রেশারের রোগী, কিডনির সমস্যা, উনি গরু মাংস খাইতে পারে না, তা আপনি কি করবেন? এখন এটার সাথে একটা আলু দেওয়া থাকবে, আপনি আলুটা দিয়ে ঝোলটা দিয়ে খাবেন, সাথে একটা সবজি বা ভর্তা থাকবে, আর ডাল দিয়ে আপনাকে খেতে হবে। কারণ এটার অল্টারনেটিভ করে আবার খাবারটা নতুন করে এনে এটা কোনো পরিবেশ সেখানে পাওয়া যায় না। আশেপাশে যে হোটেলগুলি থাকে, এই হোটেলগুলি থাকে খুব ব্যয়বহুল, এক্সপেন্সিভ, লম্বা সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতে হবে। এই সিরিয়াল দিয়ে দাঁড়ায় থেকে আপনি হারাম থেকে নামাজ পড়ে আইসা এরপরে খাবার কিনা বা বৈশা খাইয়া আবার রুমে যাবেন, এই শক্তি তখন সেখানে কাজ করে না। হ্যাঁ, যদি কেউ মনে করে থাকেন যে হুজুর আপনার খাবার যেটা দিচ্ছেন, এই খাবার আমি খাইতে পারবো না, এই খাবার আমাদের বাড়ির কাজের লোকদেরকেও খাওয়াই না, এটা মানসম্মত খাবার না, কোনো অসুবিধা নাই, আপনি খুব সুন্দরভাবে আমাকে বলবেন যে হুজুর এই খানা আমি খাইতে পারবো না, আপনাকে 22 রিয়াল করে প্রতিদিনের জন্য 22 রিয়াল করে দিয়ে দেওয়া হবে, আপনি আপনার মতো করে যেখানতে পারেন খাবার খেতে পারবেন, কোনো সমস্যা নাই। একদিনের জন্য কত রিয়াল পাবেন? 22 রিয়াল পাবেন। তো এটা আপনার জন্য উন্মুক্ত থাকবে, আপনি খেতে পারবেন, আপনার রুচি অনুযায়ী হোটেলে যে আপনি খেতে পারবেন। তবে 1-2 দিন খাওয়ার পরে একটু কমেন্টসটা রিভিউটা আমাকে দিয়েন যে কেমন লাগলো আর কি। হ্যাঁ, আমরা এগুলি নেতিবাচক আর নাই বললাম, আপনার মতো করে আপনি সেখানে খেতে পারবেন। একবার একজন ভাই, এই উদাহরণটা দেওয়া লাগে আর কি, মিজান ভাইয়ের মনে একজন বলছিল যে হ্যাঁ এই কথাটা বলছে যে আপনি যে খানা দেন আমার ঘরে কাজের লোকেরও খায় না এগুলি। তো মিজান ভাই আমার বলছে আমার দরকার নেই, ওনাকে বলেন টাকা দিয়ে দেন, উনি খাক। পরে এরকম কয়েকদিন বলতে বলতে যায়, পরে মিজান ভাই বলে দিয়ে দেন। তো দিছে, দেওয়ার পরে উনি তখন ঢাকা হোটেল ছিল, গেছে খাবার খাইতে আপনার জোহরের সময়, জোহরের নামাজ পড়ে যখন উনি আসছেন, আয়সা হোটেলের সামনে দাঁড়াইছে, উনি ভাবছে কি যে স্বাভাবিক আমাদের দেশে হোটেলের মধ্যে সিরিয়াল টিরিয়াল থাকবে না, খানা পাবে। আয়সা দেখে যে সিরিয়ালটা আছে, এই সিরিয়ালটা শেষ হতে 40-50 মিনিটের মতো লাগবে, এবং যারা বৈশা রয়েছেন এখানে 3টা স্তরের লোক দাঁড়ানো শেষ হবে, তারপরে যে উনি সিরিয়াল পাবেন। তো উনি করছে কি, এই সিরিয়াল ভঙ্গ করে সামনে যে দেখি খানাটা না কেমন আছে, যাই দেখি কি যে গরম পানির ভিতরে পানি বলগাইতেছে, চাইলের বস্তার ঠাস করে ডাইলা দিছে পানির মধ্যে, ধোয়া টোয়া ছাড়া। গরুর মাংস মনে হয় একটা ধোয়া দিছে, রক্তগুলি এখনো সেখানে দেখা যায়। তাহলে আপনি চিন্তা করেন এই যদি অবস্থা, এটাই হতে মাছটারে কি সুন্দর করে ধুইছে। এই সমস্ত কারণে হ্যাঁ দেখা খাইছে, কারণ একটা গোস্বা নিয়ে তো এতদিন ছিল, পরে গেছে যাইয়া 2 বেলা খাইয়া মিজান বেড়ে কয় আপনি একটু কষ্ট করে আমারটা চালু করেন। মিজান বেড়ে কয় না স্যার ভাই তো আপনার খানা চালু করবো না, কারণ ইচ্ছা করলে চালু করা যায় না, দূর থেকে খাবার আনে করে আগে থেকে সংখ্যা জানাইতে হয়, ইচ্ছা করলে এটা চালু করা যায় না, ইচ্ছা করলেও বন্ধ করা যায় না, এটা কিন্তু আপনি এখন দেখে কয় না না আমি এখানে তাহলে আমি যদি না খেয়ে থাকি আমার কিন্তু কান ধলে ওয়াশ করাইতে। এবার মিজান বেড়ে আমার থ্রেট দিছে যে যদি আমি না খাই তাহলে আমি তো কাহিল হয়ে যাবে, আমরা কান ধরে আমরা ওয়াশ করাইতে হবে। এগুলি সেখানে প্র্যাকটিক্যাল বিষয় আর কি। এখান থেকে চিন্তা করলে যেরকম সহজ মনে হয়, ওখানে কিন্তু আসলে পরিস্থিতির এত সহজ থাকে না কিন্তু। তো এই জন্য আমরা যেটা সাথে করে থাকি আলহামদুলিল্লাহ, যেটা খান মানসম্মত পাবেন। আবার একেবারেই যে খারাপ হবে, যারা আগে হজে গেছেন দেখছেন আলহামদুলিল্লাহ, একেবারেই যে খারাপ হয় খাওয়া যায় না এমনটা কিন্তু হয় না আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা দোয়া করেন, সব কিছুর মূল হলো দোয়া, অনেক প্রস্তুতি থাকে। এই যে ভাই খানা অবশ্যই, খুরশিদ ভাই কয় খানা অবশ্যই, আর আরেকজনের তো কয় আমার আরেকটা বক্স লাগলো, হুজুরে খানায় কষ্ট দিছে। হ্যাঁ, থাকাও কষ্ট দিছে, রুদি দিয়ে মসজিদে আনানো করে কষ্ট দেয়, আর খানাটাও ফেটটা করে খেতে পারি না। এই টিমের ভিতরে ধরেন আমরা 47 জনের ভিতরে ধরেন অধিকাংশ লোকেই যে খাবার দেওয়া হয় এগুলো ফালাই দিবেন, কিন্তু 1-2 জন আবার আছে হ্যাঁ আরও লাগে। এই কারণে আমরা ওইডারে মাথায় রাখি, আমনেরে মাথায় রাখি না কিন্তু। কারণ হ্যাঁ 1 লোকমা ভাত কম পাইলে বাংলাদেশ ফোন দেওয়া করবো আপনি কোথায় বাড়াইছেন,
রেফারেন্স যে দিছেন হ্যাঁ তো এমনি কষ্ট তো দেয়, হ্যাঁ আমার খানাটাও কষ্ট দিতেছে, আমি ভাত খাইতে পারি না ফ্যাটটা বইরা। এই জন্য যিনি খানা খাইতে পারেন না হ্যাঁ ফালাই দিবেন, কিছু করার নাই। কিন্তু যে লোকটা খাবে হ্যাঁ তো আমি তখন চা প্রয়োজন হলে আমি এটাকে তাকে ম্যানেজ করে দিতে পারবো না, এখানে ওনারটা মাথায় রেখে আমরা ভাতটা এভাবে দেওয়া হয়। তা আপনারা ইনশাল্লাহ এইভাবে খাবেন আল্লাহ চাই। তো তারপরে যে কথা আমরা নামাজের সময় হয়ে এই রফিক ভাই নামাজ কি এখন পড়তে পারবো? আচ্ছা মহিলাদের কাছে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনি ধরেন আমরা এখনো ছেড়ে দিব তো 15-20 মিনিট লাগে আমাদের নামাজ পড়তে। হ্যাঁ জাস্ট 2টা শুরু করবেন। বসেন দিচ্ছি, আছে আছে সুদীপ ভাই, আছে 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 একটু বসেন বসেন। তো এইগুলো খাবারের প্রসঙ্গটা। এরপরে বাংলাদেশ যখন আমরা রওনা করবো আমরা কিন্তু এই জায়গায় আসছি, এখন খাবারে যাই না কিন্তু প্রসঙ্গক্রমে আসছে বিধা বলে ফেললাম আর কি। আর এমনি যে কোনো জায়গায় খানাটাই কিন্তু আগে খানা দেন জিপ জিপ। ওই যে সৌদি আইল্যান্ডসে উঠলে আমরা ঘন ঘন ইয়া চাই, চা চাই, কফি চাই, বিজে মানে আমরা তো খানা একটু পর পর লাগে, অনেকে চায়ের অভ্যাস আছে। আচ্ছা চায়ের অভ্যাস যা আছে যে কিন্তু একটা কথা বলে রাখছি, যদি প্রসঙ্গ আসছে চাইলে চা পাবেন না। আর ওখানে কিন্তু চা কিনতে গেলে 1 রিয়াল 2 রিয়াল করে, আর 1 রিয়াল মানে হয় বাংলাদেশের 33 টাকা, 33 টাকার উপরে। হ্যাঁ তা আপনি বাংলাদেশের চা একটা কিনা খান 5 টাকা দিয়া, সেই জায়গায় যদি আরও 28 টাকা যদি বেশি দেওয়া লাগে তাহলে শরীরে চা আমরা দিন ফুরাইব। এই জন্য আপনারা চেষ্টা করবেন ওই যে টি ব্যাগ নিয়ে যেতে, সুগার যারা খা নিলেন, তারপরে আপনার ইয়া পাওয়া যায়, কিডনি পাওয়া যায় ইলেকট্রিক, এগুলো নিয়ে রুমমেটের সাপোর্ট দিলেন, নিজেও খাইলেন আরও জনকে খাওয়ালেন, নিয়ে দিতে পারেন এগুলি। এই তো ওই এয়ারলাইন্সে ওঠার পরে কিন্তু অনেক সময় ওই যে খাবার দাবার বেশি ইয়া করে, কিন্তু সৌদি এয়ারলাইন্স বলে তোমরা তো বাঙালিরা শুধু জিপ জিপ বলে, জিপ মানে হলো এটা দাও সেটা দাও এটা দাও এরকম করে আর কি। এই জন্য খাবারের বিষয়টা একটু ক্লিয়ার করে নিলাম আর কি আমাদের মাঝে। এবার আসেন বাংলাদেশে আমরা ব্যাগের উপর সকল কিছু লিখলাম, আমরা এখান থেকে রওনা করব। 8 ঘন্টা আগে আশকোনায় পৌঁছা যায় এরকম টাইম নিয়ে প্রত্যেকের জায়গা বাসা থেকে রওনা করবেন। কয় ঘন্টা আগে? ধরেন আমরা 20 তারিখ যারা যাচ্ছি আমাদের হলো 3:40 আমাদের ফ্লাইট। কয়টায়? 3:40 মানে 15:40 আমাদের ফ্লাইট। আপনি 8 ঘন্টা, হ্যাঁ সরি 29 তারিখ। তো এই আপনার 8 ঘন্টা আগে যদি ইয়াতে আশকোনায় যেতে হয়, তার মানে সেই হিসাব করলে আমরা 8টা 8:15 মধ্যে আমাদেরকে সেখানে পৌঁছাইতে হবে আশকোনায়। আপনার আশকোনা থাকতে হবে ধরেন 8:15, সর্বোচ্চ 8টার মধ্যে আপনাকে উপস্থিত। সকাল বিকাল 3:40 ফ্লাইট, দিনের 3:40 ফ্লাইট। এবং আমাদের দিনটা পড়ছে বুধবার দিনে আমরা সেখানে যাব। এই কারণে 8 ঘন্টা আগে সেখানে পৌঁছাবেন। এবার যার বাসা যেখানে ওখান থেকে রওনা করলে কতক্ষণে যা পৌঁছানো যাবে এইভাবে আপনারা বের হয়ে যাবেন। ওখানে গেলেন, যাওয়ার পরে সবাই আপনারা ডরমেটরিতে দিবে না, না এটা দিবে না। কারণ যারা ঢাকার বাহির থেকে আসবে এটা হলো তাদের জন্য, সিটির ভিতর যারা থাকে তাদের জন্য সেখানে ডরমেটরি দেয় না। তো এই জন্য আপনারা সেখানে যাবেন। যাওয়ার পরে সেখানে আশকোনা মসজিদ আছে, মসজিদের বারান্দার ভিতরে যায় সবাই হয় দাঁড়াবেন, তাহলে বসবেন, এখানে চেয়ার আছে, বসলেন। সেখানে আমি আশা করি আমি ডিউ টাইমে থাকবো বা একটু আগে থাকার চেষ্টা করব। সেখানে যাওয়ার পরে যারা এহরামের কাপড় বাসা থেকে পরেন নাই আপনারা সেখানে যেও পড়তে পারবেন। তবে আমাদের পরামর্শ থাকে বাসা থেকে একবার পুরো রেডিমেড হয়ে যেতে, সমস্যা নেই। আপনি ইচ্ছা করলে সেখানে যেও আপনি পড়তে পারবেন। এয়ারপোর্ট আশকোনা সেখানে যে পড়লে একটা অসুবিধা কি, এই লাগাজের মধ্যে তো আপনি 3 দিনের কাপড় 4 দিনের কাপড় ঢুকাই ভরে গেছে গা, তো পরনের কাপড় ঢুকুই রাখবেন, যেগুলো এহরামের কাপড় দিয়ে পরবেন। তো এই জন্য একটু সমস্যাও আছে। আর যদি মনে করেন যে না আপনি সেখানে যাওয়ার আপনার অসুবিধা নেই, আপনি আশকোনা যেও পড়তে পারবেন। তাহলে আমরা এটা করে ফেলবো। হ্যাঁ বাসা, আমি তো বাসা থেকে সবসময় পড়ে যাই সব। না আপনি বাসা থেকে যারা যাবেন তারা শুধু এহরামে কাপড়ে পরে গেলেন, নিয়তটা দরকার হয়। সুন্নত নামাজ এখানে পড়ে ফেললেন, নিয়তটা দরকার আপনি এয়ারপোর্টে যা পড়লেন। কারণ নিয়ত করে ফেললে তো নখ কাটা, শরীর চুলকানো, মাথা চিরুন, এইগুলি সব ঝামেলা তো আছে, একটু লম্বা টাইম থাকতে হয় না। এই জন্য নিয়তটা ওখানে যা করলেন তখন মুহরম হইলেন, এরপরে বিধিনিষেধগুলো আপনি মেনটেন করলেন। সমস্যা নাই, পায়খানা পেশাবে কোনো অসুবিধা নেই, সেভ করে রাখবেন, অসুবিধা হয় না। আচ্ছা এবার ওখানে গেলেন, যাওয়ার পরে আমরা এই ব্যাগের ওপরে আমাদের নেতৃত্বে আমি আপনাদেরকে নিয়ে যাব স্টিকার লাগানোর জন্য। প্রত্যেকটা লাগেজে স্টিকার দিবে বাংলাদেশের গভর্নমেন্ট, যে স্টিকারের কালার যেটা দেওয়া হবে ওই কালারটাই
আপনাকে জেদ্দা গাড়ি পাওয়ার জন্য আপনার সিম্বল, ওই কালারটাই আপনার লাগেজ আপনার হোটেলে যাওয়ার সিম্বল। মনে আছে? এটা পাসপোর্ট, এই পাসপোর্টের ওপরও একটা কালার দিবে, পাসপোর্টে একটা কালার দিবে, লাগেজও একটা কালার দিবে। আপনি যখন এয়ারপোর্টে নামে গেলেন, যার ঢাকা এয়ারপোর্টে, জেদ্দা এয়ারপোর্টে নামার পরে সেখানে 1 মিনিটও কোথাও বসার সুযোগ নাই। বিমান থেকে নামার পরপরই আপনাকে এই পাসপোর্টের স্টিকার অনুযায়ী আপনাকে বাসের ভিতরে তুলে ফেলে। এক কালারের যে সকল হাজিগুলো থাকে, ধরেন গ্রিন কালার দিল, এই গ্রিন কালারের যত হাজি সাহেব আছে তাদের সবাইকে একটা গাড়ি তুলবে, অথবা একটা গাড়িতে না হলে 2টা গাড়িতে তাদেরকে তুলবে। ঠিক আছে? এবার যে লাগেজটা দিল, এই লাগেজের মধ্যে যে কালার দিবে, এই কালারটা আপনার ওই হোটেলের জন্যই তারা নির্ধারণ করছে। এই কালারের লাগেজটা ওই রোড টু মক্কা সিস্টেমের যে ট্রান্সপোর্ট আছে, যে আপনার হোটেলে তারা পৌঁছে দেবে। এই কারণে আমরা গেলাম আশকোনা হজ ক্যাম্পে, যাওয়ার পরে সেখানে যাই আগে স্টিকারের কাজটা শেষ করব। স্টিকারের কাজ শেষ করার জন্য ডিউটিমে আপনাদের থাকতে হবে, কারণ সবাইকে একসাথে করা লাগবে। এই জন্য সবাই ডিউটিমে সেখানে থাকবেন। আপনার হাজি সাহেব, আগের হাজি সাহেব বলছে আরে এত আগে যাওয়া লাগে না, এত আগে নিয়ে রাখে বস, এইগুলি এখানে যে আলোচনা শুনবেন, এরপরে অন্য হাজি সাহেবের এটার বিরোধী কোনো কথা হইলে সেটা মানা যাবে। আমার কথা বুঝা গেছে নি? কারণ ওই হাজি সাহেব গত বছর হজ করছেন, এই বছর হজের কাজ তার কি ধারণা আছে? নাই। এক এক বছরের হজের কাজের ধরন এক এক রকম। তারপরে আমরা যাই বোর্ডিং করব। বোর্ডিং, আমাদের বোর্ডিং, বাংলাদেশের বোর্ডিং হবে আশকোনা হজ ক্যাম্পে। সেখানে আপনার কাজ, আপনাকে এখানে পাসপোর্ট টিকিট যা কিছু দেওয়া আছে সে আলোকে করবেন। এটা করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো আপনার যারা ফ্যামিলি আছেন, ধরেন বাবা মা ছেলে একসাথে আছেন, অথবা ছেলে মা আছেন, অথবা ছেলে ওয়াইফ কি হাজব্যান্ড ওয়াইফ আছেন, আপনারা 2টা যদি হয় 2জন, 3জন হলে 3টা পাসপোর্ট একসাথে করে দিবেন, যে আমরা 3জন একসাথে আমাদের টিকিটগুলো একসাথে দিবেন। এটা বললে তারা সেই রিকোয়েস্টটা রাখে, যে তারা আপনাকে সেই অনুমতির টিকিট দিল, বাস এবার আপনি সাথে আপনাকে বোর্ডিং দিলেন, বোর্ডিং কার্ডটার সাথে করে বুঝে নেবেন। এই কার্ডটা আপনাকে খুব হেফাজত করে রাখতে হবে। বোর্ডিং কার্ডে 2টা পার্ট থাকে, ছোট্ট একটা টোকেনের মতো থাকবে আর লম্বা একটা টিকিটের মতো থাকবে। হ্যাঁ, ওই টোকেনের মতো যেটা, এইটা কিন্তু আপনার এয়ারপোর্টে আপনার কাছ থেকে বিমানে ওঠার সময় নেওয়া যাবে, এটা আপনি পাবেন না। আর যেটা আরটা থাকবে ওইটা আপনার সাথে করে আপনি রেখে দিবেন। এবার আশকোনা হজ ক্যাম্প থেকে আপনি যখন রওনা করবেন, তখন আপনার কোনো ট্রান্সপোর্ট ইউজ করার সুযোগ নেই। আশকোনা হজ ক্যাম্প থেকে এয়ারলাইন্সের গাড়ি, আশকোনার গাড়ি আপনাকে শাহজালাল বিমানবন্দরে নিয়ে যাবে। আপনি যে আশকোনা যা পৌঁছাইলেন, এরপরে আপনার গাড়ি আপনি ছেড়ে দিবেন, আত্মীয়স্বজন বলে দিন তোমরা যাও গা, কারণ ভিতরে তোমরা ঢুকতে পারবে না। এখানে আরেকটা বিষয় আছে, এখানে কিন্তু আইডি কার্ডটা দেওয়া হয় না আপনাদের। আইডি কার্ড, একটা আলাদা আইডি কার্ড পাবেন না, না না, নুসুক কার্ডটা মক্কায় দিব। আর এখানটা আলাদা আইডি কার্ড থাকে, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে দেওয়া থাকবে। এইগুলো আমি আপনাদের যারা আমার কাছে কাছে আছেন আমি পৌঁছে দিব, আর যাদের না আমি এয়ারপোর্টে আশকোনা হজ ক্যাম্পে যেয়ে দিব, কারণ এটা আমাদের এখনও হয় নাই। 29 তারিখ ফ্লাইট যাদের, তাদের এটা এখনও হয়নি। তো সেখানে যাওয়ার পরে ওইটা এয়ারলাইন্সের গাড়ি অথবা আশকোনা হজ ক্যাম্পের গাড়ি আপনাদেরকে শাহজালাল বিমানবন্দরে নিয়ে যাবে। সেখানে ঢুকে আপনাদের কোনো আর বাংলাদেশের ইমিগ্রেশন নাই, ঢুকে সোজা আপনাদেরকে ভিতরে একদম ইমিগ্রেশন করার পরে যেখানে নিয়ে বসায়, শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন করাইয়া যেখানে নিয়ে বসায়, সেই জায়গায় আপনার সোজা হাইটে আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে যেয়ে বসবেন, বসার পরে আমাদের ফ্লাইট টাইম অনুযায়ী এবার জেদ্দা বিমানবন্দরের ইমিগ্রেশনটা ঢাকায় হয়ে যাবে। রোড টু মক্কা লেখা থাকবে, সেখানে সৌদি আরবের লোকজন থাকবেন, তারা আপনার স্ক্যান করবে, কি আঙ্গুলের ছাপ নেবে, পাসপোর্ট স্ক্যান করবে, সিল মারবে। এই কাজগুলো ছেড়ে আপনাকে ফাইনালি তখন ওই ওয়েটিং রুমে ঢুকাই দিবে। পরে ওই ওয়েটিং রুম থেকে আমরা বিমান যখন আমাদেরকে ডাক দিবে, তখন আমরা সেখানে যাইয়া প্রত্যেকে যার যার টিকিট দেখে আমরা সেখানে ঢুকে যাব। ওই ঢুকার সময় আপনার সিট নাম্বার কত বিমানবালারা বলে দিবে, আপনি ওই সিটে যা বসবেন। বিমানে ওঠার পরে এরকম উপরে তাক থাকবে, এই তাকের ভিতরে আপনার এই যে ব্যাগ যেটা কাপড় চোপড় ঢুকাইছেন, এটাতে যাইয়ে প্রথমে এটার ভিতরে ঢুকাইয়া ফেলবেন। ঢুকাইয়া এই ব্যাগটা আপনাকে হাতে হাতে রাখবেন, কারণ এটার ভিতরে আপনার পাসপোর্ট, টাকা পয়সা আছে, এগুলো কখনো ওই উপরে তাকের ভিতরে রাখবেন না, এটা আপনার হাতের ভিতরে থাকবে। এই নিয়ে আপনারা বিমানবন্দরের ভিতরে বসবেন। এবার আসেন, হজ 3 প্রকার। কত প্রকার? হজ্জে ইফরাদ, হজ্জে কেরান, হজ্জে তামাত্তুন। যেই সফরে শুধুমাত্র হজের নিয়ত করে শুরু করা হয়, বাংলাদেশ থেকে মিকাত ক্রস করার আগে যে সফরটা শুরুই হবে শুধু হজের নিয়ত করা, তাকে বলা হয় হজ্জে ইফরাদ। যতদিন সে মক্কায় থাকবে ততদিন সে ওই এহরাম পরা অবস্থায় থাকবে,
দশে জিলহজে জামারায় পাথর মারার পরে সে হালাল হয়ে যাবে। হজ্জে কেরান মানে সম্মিলিত হজ, মিলিত হজ, যে হজের মধ্যে হজও আছে ওমরাও আছে। সে যখন মিকাতের আগে যখন সে রওনা করবে তখন সে একসাথে হজ এবং ওমরা নিয়ত করে রওনা করবে। আল্লাহ আমি হজ এবং ওমরা নিয়ত করতেছি, সহজ করে দেন, কবুল করেন, এটা বলে সে রওনা করবে। যাওয়ার পরে তারপরে সে কি করবে, আগে ওমরার কাজ কমপ্লিট করবে। ওমরার কাছে 3টা করবে, কয়টা করবে, 3টা করবে। চতুর্থ নাম্বার মাথা মুন্ডন করবে না, এটা বাকি থাকবে। এরপর আবার হজ করবে। হজের কাজ শেষ করার পরে 10 জিলহজে জামারায় পাথর মারার পরে কোরবানি করবে। কোরবানি শেষ করার পরে তারপর সে হালাল হয়ে যাবে। এই 2 প্রকার হজ। লাস্ট হজ হলো হজ্জে তামাত্তু। তামাত্তু মানে হলো উপভোগ করা, স্বাদ আস্বাদন করা। এই হজটা একটু আরামপ্রিয় হয়, কষ্ট একটু কম হয়, হ্যাঁ, যার কারণে এই হজকে হজ্জে তামাত্তু বলা হয়। এই হজ্জে তামাত্তু হয়ে থাকে বাংলাদেশে যখন সে রওনা করবে তখন সে শুধুমাত্র ওমরা নিয়ত করবে। কিসে নিয়ত করবে? ওমরা নিয়ত করে ওমরার কাজ কমপ্লিট করার পরে হালাল হয়ে যাবে। হালাল হয়ে যাওয়ার পরে 7 জিলহজে তখন আবার তিনি রওনা করবেন হজের উদ্দেশ্যে। মানে মক্কা যাওয়ার পরে সে হালাল টালাল হয়ে সিভিল ড্রেসে থাকবে। 7 জিলহজে সে হজের প্রস্তুতি নেবে। মাঝখানে দিনগুলি সে আরাম প্রিয়ভাবে সময় কাটাতে পারবে বিধায় এই প্রকার হজকে হজ্জে তামাত্তু বলা হয়। বাংলাদেশ থেকে যারা আমরা হজ করি আমরা সাধারণত হজ্জে তামাত্তু করে থাকি। ইভেন আমরাও যে প্রকার হজের নিয়ত করব সে হজটার নাম হলো কি? সবাই একসাথে বলেন, সে হজের নাম কি? হজ্জে তামাত্তু নিয়ত করব। তাহলে হজ্জে তামাত্তুর প্রথম কাজ হলো ওমরা করা। জোরে বলেন, কি করা? ওমরা করা। ওমরা শব্দের শাব্দিক অর্থ হলো ভ্রমণ করা, সফর করা। এহরামের কাপড় পরে কাবাগরের 7টা তওয়াফ করে সাফা মারওয়া 7বার সাই করে মাথা মুন্ডন করা নামই হলো ওমরা। 4টা কাজ কমপ্লিট করা নাম হলো কি? ওমরা। এই 4টা কাজের প্রথম কাজ হলো এহরামের কাপড় পরিধান করা। আসুন আমরা সেই এহরাম থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করে থাকি। এহরামের কাপড় পরিধান করার আগে আমরা যারা হজের সফরে যাচ্ছি আমাদের প্রথম কিছু কাজ আছে, সেটা হলো আমার বইয়ের একদম শেষ দিকে একটা চার্ট দেওয়া আছে, যে চার্টে হজের সফরে আপনি সাথে করে কি কি নেবেন এগুলো আগে আপনি ব্যাগের ভিতরে ঢুকাইতে হবে। পৃষ্ঠা নাম্বার হলো 79 নাম্বার পৃষ্ঠাতে এমন লেখা আছে প্রয়োজনীয় জিনিসপত্র যা সাথে নেবেন, পুরুষের জন্য এগুলি, মহিলাদের জন্য এগুলি, এরকম লেখা আছে। এরপরে আরও অনেক কিছু নেওয়ার কথা আছে, এগুলি দেখার এখন দরকার নেই। শুধু দেখবেন 79 নাম্বার, জোরে বলেন কত না পৃষ্ঠা দেখবেন? এই 79 নাম্বার পৃষ্ঠার এগুলি সবাই বাংলাদেশ থেকে সংগ্রহ করে নেবেন। এখানে যা যা লেখা আছে এর বাহিরে কিচ্ছু নেওয়ার দরকার, বোঝা গেছে আমার কথাগুলি? অনেক কিছু আপনি কিনতে গেলে আপনাকে দিতে চাবে দোকানে গেলে, আপনি সেগুলি থেকে আমি যেগুলি একান্ত না নিলে নাই হয় সেটা আমি চার্টের ভিতরে ঢুকাইছি, আর বাহিরে আপনাকেও চিন্তা করার প্রয়োজন নাই। এগুলি কি নেবেন, এবং এখানে যা লেখা আছে ম্যাক্সিমাম আপনার বাসায় আছে। মগ, গ্লাস, এটা আপনার ঘরে নাই, বিছানা চাদর ঘরে আছে না? হ্যাঁ, নতুন নিলে নিতে পারবেন, কিন্তু আছে তো, ম্যাক্সিমাম আপনার ঘরে আছে। শুধু কিনতে হবে পুরুষের জন্য এহরামের কাপড় আর হলো বেল্ট, এইগুলি হলো নতুন করে কেনার বিষয়। বাকিগুলি আপনার ঘরে দেখেন ম্যাক্সিমাম আছে, যেগুলি নেই আপনারা সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে 62 ইঞ্চির লাগেজ ট্রলি, তার চেয়ে ছোটো, কিন্তু আবার এর চেয়ে বড় নেওয়া যাবে না। অনেকে আছে এরকম 72-80 ইঞ্চির বড় এরকম লাগে, মানে হ্যাঁ যত বড় ব্যাগটারে কাঁধ পর্যন্ত এরকম ট্রলি, এত বড় ট্রলি সে কিনে নিয়েছে। ওই যে শুনছে যাওয়ার সময় বলতেছে যে নাতি কইছে যে না না আমার লাগে কিন্তু হেডা আনতে হইব, যেটা করে দিছে বাতিজা যাইতেছে যে আমার লাগে 5টা জানাবা যাইন, কত তালিকা, আবার নিজে গিফট দিবে, এগুলি সব আনার জন্য মানে হেয়ার হাইট সমপরিমাণ এরকম লাগেজ লয়েও যায়। এরকম এক্সাম্পলও কিন্তু আমাদের এখানে আমরা খুঁজে পেয়েছি। এই সফর না, মানে আগের সফরগুলিতে দেখেছি আমি, এয়ারপোর্টে দেখছি, দেখে বলছে আপনি এই ব্যাগ নেওয়া যাবে, এটা দেখলে আপনারা বুকিংয়ে দিবেন, তাদের ফালানিটারে নেওয়া যাবে না। এটা না, একটা নির্দিষ্ট মাপ, এটা এয়ারলাইন্স থেকে দেওয়া, বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, তাদের থেকে একটা নির্দিষ্ট মাপ দেওয়া আছে, 62-র উপরে নেওয়া যাবে না। ইঞ্চি শুধু কি তাই? হ্যাঁ, 62 না, দাঁড়ান এখানে লেখা আছে নাকি 26 না, কত 24 না, দাঁড়ান আমি এয়ারলাইন্সের যে এটা, আচ্ছা ঠিক আছে, এটা আমি গ্রুপে দিয়ে দেবো না। হ্যাঁ, ওইটা আপনারা নেবেন, নিয়ে এইটার উপরে কিছু তথ্য দিবেন, লাগেজটার উপরে
এই তথ্যটা দেওয়ার জন্য কেউ কেউ এক এক রকমের কাজ করছেন, তবে আমরা বরাবর বলে থাকি সেটা হলো কি, রং তুলি আছে না যারা লেখে, এরকম লোক দিয়ে আপনারা লেখানোর চেষ্টা করবেন। তাহলে হবে কি, এটা কিন্তু অনেক জায়গা যাবে, অনেক ঘর্ষণ হবে, আসার ওসার খাবে। তাহলে লেখাটাও যেন উঠে না যায়, যে কাগজটা লেমিনেটিং করে নেন অনেক সময় এটা ছুটে পড়ে যায়, যার কারণে মাল পড়ে রয়েছে রাস্তাঘাটে, অনেক সময় তথ্য না থাকার কারণে এটাকে পৌঁছানো সম্ভব হয় না। এখানে আপনারা অনেকের লাগেজের মায়া কিন্তু থাকে, লাগেজ নষ্ট হয়ে যাবে লেখলে কী হবে। এই জন্য আমি পরামর্শ দেব, কম দামি এরকম মাপের একটা লাগেজ আপনারা নিয়ে যাবেন, শুধু হজের সফরের জন্য। খুব ভালো লাক্সারিয়াস ট্রলি আপনাকে নেওয়ার কোনো প্রয়োজন নাই, নিলে অনেক ক্ষেত্রে এটা ভাঙ্গা চুরে কিন্তু আসে। কারণ যখন বাসের মধ্যে সফরের সময় যখন এই ট্রলিগুলি তুলে, যারা এই ট্রলি তোলা নামার কাজ করে না, এটাকে ধাপ ধাপ করে কিন্তু ফালায়, একটা মানে ফিক্কা মেরা ফালায়, যার কারণে অনেকের চাক্কাও কিন্তু ভেঙে যায়, পরে সেটা আর ব্যবহারও করতে পারবেন। এখানে আমি বলবো অল্প টাকার মধ্যে আপনার একটা মাপের কিনে নেবেন ট্রলি, নিয়ে ওইটার উপরে আপনার নাম লিখবেন। আপনি কি কি তথ্য লিখবেন এটা আমার গ্রুপে দেওয়া আছে, পাইছেন না সবাই? এটা এই আলোকে সবাই কিন্তু লিখবেন। অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, যে বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা আপনারা দিবেন। যদি তা সম্ভব না হয়, দরকার আমার যে নাম্বারটা আছে এইটাও আপনাদের প্রত্যেকে লাগেজে দিলে, কারণ আমি যাওয়ার পর থেকেই আমার মোবাইল কিন্তু অ্যাক্টিভ থাকবে। আপনারা যাবেন, যাওয়ার পরে একটা নাম্বার নেবেন বা অনলাইন অ্যাক্টিভ করতে সময় লাগবে, যদি মনে করেন তাহলে আপনারা আমার নাম্বারটাও হোয়াটসঅ্যাপ হিসাবে ইউজ করতে পারবেন, না হয় আপনারটাও আপনি ইউজ করতে পারবেন। তার কারণ হলো কি, এখন সৌদি সিস্টেম হলো 2019 সাল থেকে রোড টু মক্কা, মানে আপনি যখন আশকোনা যাবেন এই মাল বুকিং দিবেন, আপনি মক্কার হোটেলে যেয়ে কিন্তু আপনি সেই লাগেজ খুঁজে পাবেন। তো সেই লাগেজ আপনার হোটেলে পৌঁছে দিবে, কিন্তু সেই লাগেজটা আপনি হতে পারে যেদিন গেছেন ওই দিন পাইতে পারেন, অথবা 3-4 দিন পরে, অথবা এক সপ্তাহ হয়েছে। এমনও হয়েছে বাংলাদেশে আসছে হজ কইরা, তারপরে সন্ধান পাইছে ওনার লাগেজ পাওয়া গেছে, এরকম দুর্ঘটনা কিন্তু ঘটছে এর আগে। রোড টু মক্কা সিস্টেম, সৌদি সিস্টেম, এই সিস্টেমে সুবিধাও আছে অসুবিধাও আছে। আপনার ধরেন সুবিধা হলো আপনি টানাটানি করা লাগলো না, পৌঁছে গেল গা। অসুবিধা হলো আপনি এমনও হতে পারে এটা না পাওয়ারও সম্ভাবনা থাকে। এই জন্য সব কিছু মিলে সৌদি গভর্নমেন্ট এটাকে সিস্টেম করেছেন, আমাদেরকে সেটা ফলো করতে হবে। তো এই সকল মালামালগুলি আপনারা ব্যাগে প্রথমে ঢুকিয়ে নেবেন। নিষিদ্ধ কোনো জিনিস সেটার ভিতরে ঢুকাবেন না। নিষিদ্ধ কি, জর্দা, তারপরে হলো ঘুমের ট্যাবলেট, বেশি পরিমাণে ঘুমের ট্যাবলেট নিলেন, নেশা জাতীয় কোনো দ্রব্য নিলেন, হ্যাঁ, বড় আপনার ছুরি এরকম নিলেন, এরকম নিষিদ্ধ জিনিস কিন্তু বড় ট্রলিতে করে নেওয়া যাবে না। এই কারণে যেগুলো আপনার একান্ত প্রয়োজন আপনি এগুলো ঢুকাবেন। এরপরে আমি আপনাদেরকে এই আমার যে হ্যাঁ 62 সেন্টিমিটার, হয়তো সরি, আমি তো 62 কিন্তু ঠিক আছে, কিন্তু এটা সেন্টিমিটার আগে। তারপরে আমি গ্রুপে আবার এটা দিয়ে দেবো। এই ওই যে কাদের ব্যাগগুলো বের করো। আমি আপনাদেরকে 2টা দিব, ব্যাগ দিব, হ্যাঁ, পিঠের ব্যাগ, মানে মোটা ফিতাওয়ালা 2টা ব্যাগ দেব। এই 2টা ব্যাগের মধ্যে একটা ব্যাগ আপনারা রেখে দিবেন, ঠিক আছে? রাখেন। এই একটা বড় ব্যাগ থাকবে, ওইটার ভিতরে আমার লাইসেন্সের নাম, আমার নামও দেওয়া থাকবে, ওই যে গোলাপি কালার এরকম আরেকটা আছে, আরেকটা দেখো ছোট আছে। এই যে ব্যাগ আছে দেখেন, এখানে আমাদের কোম্পানির নাম দেওয়া আছে, আমার নামও দেওয়া আছে, মোবাইল নাম্বারও দেওয়া আছে। এই যে ব্যাগটা দেখা যাচ্ছে এটা সাইজে একটু বড়, এইটা সবাই আপনাদের ট্রলির ভিতরে রেখে দিবেন। এই ব্যাগটা কেউ ধরবেন না, ইউজ করবেন না। এই ব্যাগটা আমরা হজের 5 দিনের জন্য ব্যবহার করব। ট্রলিতে করে যে মালামাল নিচ্ছেন, এই মালামালগুলি আপনারা এখান থেকে হজের 5 দিনে কিছু মাল নিতে হবে, সেটা নেওয়ার জন্য আপনারা এই ব্যাগটা ইউজ করবেন। নিজেরা আলাদা করে স্কুল ব্যাগ কেনা দরকার নাই। আমি যা বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন, আলাদা করে স্কুল ব্যাগ নেওয়ার কোনো দরকার, কারণ সেই ব্যাগ আপনি মিনা রাখার জায়গা নাই, আরাফাতে রাখার জায়গা নাই, সেখানে যত টিপটাপ ছোট ব্যাগ যা ইউজ করা যাবে এইটা আপনাকে লাগবে। এর বাইরে নিজে চিন্তা করে মানে লাক্সারিয়াস কোনো জিনিস সেখানে ইউজ করা যাবে না, করা ঠিক না ওখানে। এটা আরেকটা ব্যাগ আছে, ওইটা হচ্ছে একটু ছোট, এই ব্যাগটা আমি আপনাদের সবাইকে দিব। এই ব্যাগটার মধ্যে আপনারা 3 থেকে 4 দিনের কাপড় এই ব্যাগটার ভিতরে বাংলাদেশে বাসা থেকে ঢুকাবেন, বোঝা গেছে? এটার মধ্যে দেখেন কালো কালি দিয়ে আমার নাম লেখা, হ্যাঁ, আর এইটার মধ্যে হলো সাদা দিয়ে। তো এটা ওইটা থেকে এটা একটু ছোট, এটা আপনারা বাংলাদেশ থেকে ধরেন যারা পুরুষ আছেন একটা লুঙ্গি লইলেন, একটা গামছা লইলেন,
তারপরে ছোট্ট একটা সাবান, ছোট্ট সাবান সাথে করে নিলেন। প্রয়োজনে কিছু ওষুধ এর মধ্যে ঢুকাবেন 4-5 দিনের। যারা নিয়মিত ওষুধ খান, ডায়াবেটিস, প্রেশার, কিডনি, নানান রকমের প্রবলেমে যারা নিয়মমাফিক ওষুধ খান, তারা এই টিস্যু, হ্যাঁ, ন্যাপকিন টিস্যুটা, কিছু টয়লেট টিস্যু এটাতে রাখবেন। তো এটাতে আপনারা এই 3-4 দিনের মালামালটা এটার ভিতরে রাখবেন। আরেকটা ব্যাগ আছে, যে এটা বের করুন, এটার মধ্যে রাখবেন। বাকি সব আপনারা বড় ট্রলির ভিতরে দিয়ে দিবেন। একটু খুলো এটা। আর আরেকটা ব্যাগ আছে, আচ্ছা এটা আমার সাথে পরে। আরেকটা ব্যাগ এটা দিচ্ছি। এই ব্যাগের মধ্যে এই ব্যাগটা আর এই ছোট ব্যাগটা, এই দুইটা ব্যাগ বাংলাদেশ থেকে সফর করার শুরুতে আপনাদের সাথে থাকবে। বুঝা গেছে আমার? এটার মধ্যে রাখলেন তো 4-5 দিনের মালামাল। আর এটার ভিতরে রাখবেন আপনাদের পাসপোর্ট, টিকিট, ভিসা, মোবাইল চার্জার, রিয়াল, টাকা পয়সা, হ্যাঁ, দরকার ওষুধগুলো এটার মধ্যে রাখলেন। এটাও আপনারা সবাই বাংলাদেশ থেকে ব্যবহার শুরু করবেন। হজ করার আগ পর্যন্ত এই ব্যাগটা মসজিদ থেকে বাসা যাওয়া আসা, আবার আমরা দর্শনীয় স্থানসমূহে ঘুরতে যাব, সেই জায়গার জন্য এই ব্যাগটা ইউজ করবেন। আমি আবার বলছি, ওই যে আরেকটা যে ব্যাগ দেখালাম সাদা কালারের, সাদা রং দিয়ে লেখা, ওইটা শুধু হজের 5 দিন। মনে থাকবে আমার, সাদা রং দিয়ে লেখা যে ব্যাগটা, এটা কোন সময়ের জন্য? হজে 5 দিন। আর এই কালো কালি দিয়ে লেখা যে ব্যাগটা, এটা হলো হজের আগ পর্যন্ত বাংলাদেশ থেকে যাওয়া পর থেকে শুরু করে। এটার মধ্যে আরেকটা এরামের, এটা কিন্তু ভালো জায়গা ধরে, এরামের কাপড় একটা সেকেন্ড ঢুকতে পারবেন, অসুবিধা নেই। এইগুলি সব এখানে আপনারা এগুলো গুছিয়ে নেবেন। বাংলাদেশ থেকে আপনাদের বাসা বাড়ি থেকে এটাকে এখান থেকে সেট আপ করবেন, ঠিক আছে? এবার করার পরে আপনি ভালোভাবে গোসল করলেন, সুন্দরভাবে গোসল করবেন। প্রায় ধরেন 30 ঘন্টার একটা সফর, ওমরা কমপ্লিট করা পর্যন্ত প্রায় 30 ঘন্টার কাছাকাছি একটা ডিউরেশনের জন্য আপনারা প্রস্তুতি নেবেন। সেই জন্য এটা ভালোভাবে গোসল করা। কীভাবে? সাবান টাবান দিয়ে ভালো করে গোসল করলেন, শরীরের ভিতরে আপনি পারফিউম ইউজ করলেন বা লোশন দিলেন, শরীরের ভিতরে আতর টাতর পাউডার যা মাখা লাগে এহরামের কাপড় পরার আগে সকল কিছু সুঘ্রাণ মেখে নেবেন। মেখে তারপরে আপনি এহরামের কাপড় পরবেন। এহরামের কাপড় পরার পরে ক্যাবলামুখী হয়ে জানামাজ বিছায়া, পুরুষেরা মাথায় টুপি দিয়ে, মহিলাদের হিজাব টিজাব সহকারে 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজের নাম হলো সুন্নতুল ইহরাম। এই 2 রাকাত নামাজের নাম কি? এর আগে আমি আপনাদেরকে বলছিলাম, ইহরাম সংশ্লিষ্ট 2 রাকাত নামাজ, এটার নাম কি? সুন্নতুল ইহরাম। করলেন, 2 রাকাত নামাজ পড়ার পরে মহান রবের কাছে হাত তুলে দোয়া মোনাজাত করলেন। করার পরে আপনি পুরুষেরা মাথার টুপি খুলে ফেলবেন। খুলে তারপরে আপনারা নিয়ত করবেন, হে আল্লাহ, আমি উমরা নিয়ত করছি। কিসের নিয়ত করবেন? আপনি সহজ করে দেন, কবুল করে নিন। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। অথবা বলেন লাব্বাইকা উমরাতান, হে আল্লাহ, আমি উমরার জন্য আমি হাজির। এইভাবে করে আপনি নিয়তটা করে ফেলেন। নিয়ত করার পরে এবার পড়বেন তালবিয়া। জোরে বলেন, কি বলবেন? তালবিয়া। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। সবাই জবান করে, মহিলারা আস্তে পড়বেন, পুরুষেরা জোরে পড়বেন। সবাই পড়েন, لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। কোরবানি যখন আসে আপনারা প্রত্যেকে একটা আমল দেখছেন, সেটা হলো এই তাকবীর বলে,
বলে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কোরবানি ঈদে যেরকম মুখরিত হয়ে থাকে মহান রবের তাকবীর দিয়ে, এহরামের কাপড় পরিধান করার পর থেকে মাথার চুল মুন্ডন করার আগ পর্যন্ত এরকম তালবিয়া দিয়েও আমাদেরকে মুখরিত করে রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই পড়ি আমিন। এই তালবিয়া বলার সময় লজ্জা করা যাবে না। করা যাবে কি লজ্জা? এই তালবিয়া পড়ার সময় কোনো রকমের শাইনেস রাখা যাবে না। প্রতিবেশী কি বলবে, পাশের লোক কি বলবে, জোরে বলে আমার কণ্ঠ একদম সুন্দর না, মানুষকে দেহ ফ্যাস ফ্যাস করে, কোনো রকমের কোনো হেসেল মাথা মির্জা ভাই আপনি যাবেন বলে কোনো রকমের মাথার ভিতর পেরেশানি রাখা যাবে না। দুনিয়ার সব মানুষ আমার খারাপ বলুক, মহান রব যদি আমাকে ভালো বলে, কি বলেন ঠিক কি না? এই জন্য আমাদেরকে জবান খুলে খুলে পড়তে হবে। আমাদের প্রথম আলোচক বলেছেন কোন হজ উত্তম? আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে আইয়ুল হজ্জে আফদল, হে নবী কোন হজ সবচেয়ে বেশি উত্তম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আজ্জু ওয়াসাজ্জু, যে হজের মধ্যে তালবিয়া বেশি, যে হজের মধ্যে কোরবানি বেশি, সে হজ হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা গ্রুপেরই, টিমেরই, প্রত্যেকটা কাজের একটা স্লোগান রয়েছে, আর হজের স্লোগান হলো আত-তালবিয়াতু শিআরুল হজ। তালবিয়া হলো এই আওয়াজটা, হলো এই হাজিরাটা শব্দটা হলো হজের একটা স্লোগান। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে তালবিয়া বেশি বেশি করে পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তালবিয়া পড়ে তার সাথে সাথে আশেপাশে গাছপালা, তরুলতা, পাথরগুলি পর্যন্ত পড়তে থাকে। এই তালবিয়ার আওয়াজ আল্লাহ তাআলা গোটা জমিনে, পৃথিবীতে ছড়াইয়া দেন। এই জন্য আমাদেরকে তখন বেশি বেশি করে কি পড়তে হবে? তালবিয়া পাঠ করতে হবে। প্রিয় ভাই বোনেরা আমার, তাহলে আমরা তালবিয়া পড়লাম। এখানে একটা কাজ ছুটে গেছে আমার, সেটা হলো আরও 2টা প্রশিক্ষণ আমরা নিয়েছি। আজকে আমাদের লাস্ট এবং ফাইনাল। এখানে সকল কিছু আজকে উন্মুক্ত বলা হবে। পুরা আমাদের এই প্রশিক্ষণের যে কয়টা ডিউরেশন থাকবে এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। হজের এই প্রশিক্ষণটা কেন প্রয়োজন? আমরা বারবার কিন্তু বলেছি, আপনার প্রশিক্ষণে শুনেছেন। আসলে রিপিটেশন না করলেও হয় না, যেহেতু আরও কয়েকজন ভাই নতুন আছেন। নবীজির উপর হজ ফরজ হয়েছে 9ম হিজরিতে, আল্লাহ নবী হজ করেছেন 10ম হিজরিতে। নামাজ যে বছর ফরজ হয়েছে সাথে সাথে রাসূল নামাজ পড়া শুরু করেছেন। রোজা যখন ফরজ হয়েছে সাথে সাথে রোজা করা শুরু করেছেন, কিন্তু হজেরটা হলো ব্যতিক্রম, সাথে সাথে তিনি হজ আদায় করেন না। হজ তিনি প্রশিক্ষণের মাধ্যমে শুরু করেছেন। দীর্ঘ 1 বছর তিনি প্রশিক্ষণ দিয়েছেন। 10ম হিজরিতে যায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.25 লক্ষ সাহাবাকে নিয়ে হজের সফর তিনি শুরু করেছেন। এটার ভিতরে কোনো কারণ আছে কি নেই? বলেন আছে কি না? দেরি করলেন কেন? সাথে সাথে তো শুরু করতে পারতেন। হ্যাঁ, ইনস্ট্যান্ট তার সামনে নবীজি তো এমন লিডার যিনি বলবেন, সাহাবারা জীবন দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলবেন যে আমরা কিন্তু সন্ধ্যাবেলায় হজের জন্য রওনা করব। সকল সাহাবা আজমিন তো তারা রেডি, যে এখানে যুদ্ধে গেলে জীবন থাকবে কি থাকবে না, এরকম ক্রুশিয়াল সময়েও নবীজি সাহাবাদেরকে ডাক দিয়েছেন, বলছেন লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা হাজির। জিয়াদে গেলে মরবে না বাঁচবে, এগুলি তো স্পষ্ট, জীবন চলে যাবে, এটা ছিল প্রকাশ্য। তারপর নবীর কথা তারা লাব্বাইক বলতেন। তাহলে আমরা যেই হজ করার জন্য আমরা আজকে মনস্থির করেছি, এই হজের জন্য কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সাথে সাথে ডাক দেন নাই। নবীজি বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, হজ আগে শিখো, জানো, বোঝো, পড়ো, বিধিবিধানগুলি জানো, এটা সকল কিছু উপলব্ধি করো। আমাদের দেশে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে আমাদের ভাই বোনেরা সাধারণত হজের টাকা পয়সা দিয়ে জমা দিয়েই কিন্তু অনেকে মনে করে যে হজের কাজ শেষ, হুজুর প্লেনের টিকিট দেন, ভিসা দেন, হুলস্থুরি কারবার করে ফেলে, যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। একটার পর একটা তার বাস্তবায়নের জন্য তিনি অতি উৎসাহী হয়ে যান। কিন্তু আপনার প্রত্যেকটা কাজ তো স্টেপ বাই স্টেপ হবে। এটা যার কাছে আপনি সকল কিছু সুপর্দ করেছেন উনি করবেন, কিন্তু আপনি আপনার জায়গা থেকে কী প্রস্তুতি নিয়েছেন, এটা আমাদের ভারতীয় উপমহাদেশে খুব একটা বিষয় খুঁজে পাওয়া যায় না। যার কারণে আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ আর পাকিস্তান ভাই বোনেরা হজে গেলে আর উমরা গেলে এত কেওয়াজ, এত নয়েজিং, এত সাউন্ড পলিউশন, এত মিসম্যানেজমেন্ট, এত হুলুস্তুরি বিশ্বের কোনো অন্য হাজি সাহেবদেরকে আপনারা দেখবেন। আপনারা যাবেন তো, আমাদের ইন্দোনেশিয়া ভাই বোন দেখবেন, যেমনি দাঁড় করায়
ঠিক এইভাবে দাঁড়ায় থাকে, একটা চুল পরিমাণ নড়াচড়া করবে না। মালয়েশিয়ান হাজি সাহেবেরা দেখবেন তাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া, দাঁড়ায় থাকবে, নড়াচড়া করবে না। কারণ এরা কিন্তু অনেক আগ থেকে হজের প্রস্তুতি তারা নেয়। টাকা হইলেও চলে গেলাম, এমনটা কিন্তু বিশ্বের অন্যান্য দেশে তেমন পাওয়া যায় না। তাও তো আমাদের দেশে এখন কিছুটা গঠনমূলক হয়েছে। আগে তো একসময় এমন ছিল, লাস্ট ফ্লাইটের দিনেও কিন্তু টাকা পয়সা দিয়ে হজে চলে যেতে পারতো। যদি কারো ঘুম আসে, কোনো যদি তন্দ্রা আসে, আমাকে বলবেন চা আছে, চা খাবেন, কিন্তু ঘুমানো যাবে না। কি বলেন, ঘুমানো যাবে? আমি কিন্তু আবারও বলতেছি, ঘুমানো যাবে না। এই বদুল, ইব্রাহিম, মাঝে মাঝে চা লাগলে চা দিবা, পানি লাগলে পানি দিবা, হ্যাঁ, জিজ্ঞেস করবা। তো সারা বিশ্বের মুসলিম ভাই বোনেরা তারা কিন্তু হজে প্রিপারেশন অনেক আগ থেকে নেয়। তো আমাদের দেশে একসময় তো এমন ছিল যে লাস্ট ফ্লাইটের দিনও টাকা পয়সা দিয়া মানুষ হজে চলে যেত। এটা এখন একটা নিবন্ধন সিস্টেম হওয়ার কারণে এখন এটা কিন্তু কিছুটা একটা বাইন্ডিংসের ভিতরে চলে আসছে। এখন তো এমন আছেন, আপনারা নিবন্ধন করেছেন কি 24 সালে, আমার এখানে আছে, কেউ 25 সালে করেছেন, কেউ কিন্তু আবার এখানে 22 সালেরও আছে। তাহলে আপনি যখন নিবন্ধনটা করেন, আপনি প্রিপারেশন নেওয়ার সুযোগ পাচ্ছেন। কিছুটা পরিবর্তন আসতেছে, এটা আরও পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তাহলে এই প্রশিক্ষণটা আমি বারবার বলে থাকি, যারা হজে যাচ্ছি, আপনার নিজের জন্যই প্রশিক্ষণটা, এটা নফল নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়, আমি বলি ফরজ। বলেন তো সবার জবান খুলে, জিনিসটা কি? প্রশিক্ষণ নেওয়া এটা শরীয়তের ফরজ, আবার ভাইবেন না, কিন্তু শরীয়তের ফরজ না, কিন্তু এইটা হলো আপনার নিজের জন্য দায়বদ্ধতা, এটা আপনার জন্য আবশ্যক। আপনি আপনারটা জানতে হবে। হুজুর, আপনি সবসময় জানেন, আমারে কিন্তু প্রায় অনেকে ফোন করে বা বলেন, জিজ্ঞেস করে, হুজুর হোটেলটা কোন মানের, হুজুর হোটেলটার রিভিউ কিন্তু ভালো না, হুজুর আপনি যে জায়গায় হোটেল নিয়েছে এটা দূরত্বটা কি বেশি না কম, হুজুর আপনি যে খাওয়াইবেন খানাটার আগে কি কাঁচামরিচ দিবেন নি, হুজুর আপনি যে জায়গায় রাখবেন এখানে ল্যাপটপ কয়টা থাকবে, হুজুর বাথরুমটা কি বাহিরে না ভিতরে, এরকম অনেক কিছু আমরা জিজ্ঞেস করি। এটা আমাদের দরকার, আমি বলছি না যে দরকার না, এটা আমাদের প্রয়োজন। কারণ আপনার সেখানকার প্রিপারেশনটা, একটা মেন্টাল একটা প্রিপারেশন তো থাকবেই, এটা তো প্রয়োজন। কিন্তু এটার বাহিরে আপনার জীবনের যে সাধনার যে ধনটাকে আপনি বাস্তবায়ন করতে যাবেন, এই রিলেটেড প্রশ্ন কিন্তু আমাদেরকে করা হয় খুব কম। আমার আগে আলোচক একজন বলেছেন যে সব হুজুরের উপর দায়িত্ব ছেড়ে দিয়ে হ্যাঁ ঘুমায়, এরকম কিন্তু আসছে অনেকে। হুজুরের মধ্যে আমরা একটা তো করছি, অসুবিধা নেই, হুজুরের যেমনে চালা আমরা এভাবে চলো, মানে হুজুরের উপরে সকল কিছু ছেড়ে দেয়। হুজুরের যে আপনি সবসময় পাবেন তার কোনো গ্যারান্টি আছে? কোনো কারণে আপনি দলছুট হয়ে গেলেন, আলাদা হয়ে গেলেন গা, তা আপনার কোন হুজুরে ধরবেন? তখন হুজুর তো বাকিদেরকে নিয়ে আসছে, আপনার কোনো হুজুর কিন্তু আর তখন থাকলো না। এই জন্য প্রশিক্ষণ দরকার কিনা বলেন না, দরকার কিনা? এই জন্য আমরা আমাদের অ্যাঙ্গেল থেকে মাওলানা রবিউল্লাহ আনসারী ভাই, তারপরে আমাদের মিজানুর রহমান ভাই, মিজান ভাই তো 20 বছরে ওনার হজের অভিজ্ঞতা, 20 বছর। আমরা যখনই আলহামদুলিল্লাহ এই হজের বিষয়গুলি নিয়ে কাজ করি, আমরা চেষ্টা করি আমাদের পকেটে 2টা টাকা খরচ হলো যেন আমরা আপনাদেরকে এই প্রশিক্ষণ দিয়ে যেন আপনাদেরকে নিয়ে যেতে পারি, যাতে করে আপনার কাজটা যেন আপনি করে আসতে পারেন, আপনি যেন মুসিবতে না পড়েন। আপনি যদি একটা সমস্যাতে পড়ে যান, হয়তো পরে আপনি আমার 10টা গালিয়ে দিতে পারবেন, কিন্তু আপনার ওই কাজটা কি রিপিট করা যাবে? ধর 9 জিলহজ চলে গেল, আপনি আমার পাইলেন না, আপনি আমার অনেক গালিগালাজ করছেন, আমার সব তুলে গালিগালাজ করছেন, আপনি আমার 10 তারিখ পাইলেন, 11 তারিখ পাই আমার অনেক কিছু বললেন, কিন্তু এই 9 তারিখের যে কাজটা, এটাকে আপনি 11 তারিখে আমি আপনাকে এনে দিতে পারবো? সম্ভব না। এই কারণে আপনি প্রশিক্ষণের মাধ্যমে, পড়ালেখার মাধ্যমে, আমার বইটা আমি সবাইরে কিন্তু অনেক আগে দিচ্ছি, আমার বইটা পান নাই এখানে এমন কেউ আছেন? যদি থাকেন বইটা এখানে আছে, নিয়ে যাবেন। পান নাই এমন আপনি না? এই বদুল্লাহ রাখেন, যারা যারা পান নাই বইটা নেন। এটা আমার নিজের অভিজ্ঞতার আলোকে লেখা, আমি 2014 সন থেকে এটা লিখে 2 বছর আমি আমার সকল অভিজ্ঞতার আলোকে একসাথে করে আমি এটাকে লিখেছি। এটা আপনি শুধু ধর্মীয় আলোচনাই না, এটাতে আপনার প্র্যাকটিক্যাল সকল কথা আছে, সকল। এটা আপনার মুআল্লিম, এটা আপনার গাইড, এটা আপনার শিক্ষক। আমি এরকম অনেক ভাইদেরকে দিয়েছি যারা যায় গাইড পায় নাই, হ্যাঁ, দায়িত্বশীল পায় নাই, কিন্তু আমার বই পড়ে সে হজ করেছে, কি বলে ওমরা করেছেন। হজ তো লোক লাগবেই, তারপরেও এটা আপনাকে অনেক উপকার দিবে। এই জন্য আপনারা এখনও সুযোগ আছে, পড়ালেখা করেন, আরও জানেন, আরও বোঝেন।
তা আমরা প্রশিক্ষণটা কেন করে থাকি, যে ওই প্রত্যেকটা জায়গার ইতিহাস আপনার সামনে যেন থাকে, ওখানকার বাস্তবিক অবস্থাগুলিকে এটা আপনার জানা থাকা দরকার, ওখানকার খাবার দাবারের অবস্থাকে জানা থাকা দরকার, ওয়েদারকে জানা থাকা দরকার, ওইটি কি আপনার পরিবারের মধ্যে কি সেখানে চলা যায়, এগুলি আপনার জানা দরকার। এখানে আমরা প্রতি বছর এভাবে ওমরার আয়োজন, কি বলে, প্রশিক্ষণ আয়োজন আমরা একাধিকবার করে থাকি। আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই এসেছেন এর আগের প্রোগ্রামগুলিতে, আজকে ফাইনালি সবাই এসেছেন। আমি আবারও আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদের সকলকে সাধুবাদ মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে মাবরুর দান করে সবাই পড়ি আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, নিরাপদে রাখুক, সবাই পড়ি আমিন। প্রিয় ভাই বোনেরা আমার, হজের ফজিলত সংশ্লিষ্ট আলোচনা আমরা শুনেছি, আলোচকরা আলোচনা করেছেন ফজিলত কি, হজের ফজিলত, এগুলি বর্ণনা করে শেষ করা যায় না, অসংখ্য ফজিলত রয়েছে। আমি আমার এই হজের সকল ফজিলতের ভিতরে আমি একটা ফজিলতকে আমি সামনে উপস্থাপন করে আমি আমার মূল আলোচনায় ঢুকতে চাই। আপনারা এহরামের কাপড় পরবেন, আপনারা হজের নিয়ত করবেন, আপনারা ওমরার নিয়ত করবেন। এটার আগের যে কাজটা, এই কাজটাকে আমি আগে একটু হাইলাইটস করতে চাই। সেটা হলো আপনার সাথে কারো লেনদেন আছে কি না, অর্থনৈতিক লেনদেন, কেউ টাকা পাবে আপনার কাছে, হ্যাঁ, আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করেছেন কিনা, কারোর সাথে আপনার হই হুল্লোড় হট্টগোল হয়েছে কিনা। আমি বলবো হজের সবচেয়ে বড় ফজিলত হলো আগে এগুলিকে মিটমাট করা। অসংখ্য ফজিলত, যত ফজিলত আছে সেগুলো পাবেন, শর্ত হলো এইগুলি। একজনকে ব্যবহারগত কষ্ট দিচ্ছেন, বলেন, লজ্জা ভেঙে বলেন, ছোট হয়েই বলেন যে আমি হজ করতে যাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, বলা যাবে তো এটা? 2 নম্বর, এই যে টাকা পয়সা যা যা এখানে লেনদেন করলেন, আপনি ভেবে দেখেন এগুলো আপনার হালাল কিনা, অর্থনৈতিক স্বচ্ছতা আছে কিনা, অপবিত্রতা আছে কিনা, মাইন্ড সেট আপ করেন। আর না হয় আপনি এহরামের কাপড়টা যখন পরবেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কেউ হজের জন্য বা ওমরার জন্য এহরামের কাপড় পরিধান করে নিয়ত করে যখন সে তালবিয়া পড়া শুরু করে, জিবরাইল আমিন তখন আকাশ থেকে আসেন, এসে ওনাকে বলেন, হালাল উপার্জন নিয়ে যিনি হজ ওমরার প্রস্তুতি নিয়েছেন, এহরামের কাপড় পরছেন, তাকে বলে, আল্লাহ তাআলা তোমার এই তালবিয়া, তোমার এই আহ্বানকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহ বলেন তোমার তালবিয়া কবুল হয়ে গেছে, তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের সংবাদ দিয়েছেন। একজন আহ্বায়ক এসে এইভাবে তাকে আহ্বান করেন। আর যদি অর্থনৈতিক অবস্থা যদি এমন হয়, নাপাকি, অপবিত্রতা, চুরি, ডাকাতি, ছিনতাই, জবরদখল, ধোঁকা দেওয়া, প্রবঞ্চনা, এই সকল নানা অন্যায় পথে যদি কোনো টাকা অর্জন করে যদি কেউ হজ ওমরা করে, এহরামের কাপড় যখন সে পরিধান করে, তখন জিবরাইল আমিন এসে, একজন আহ্বানকারী এসে তাকে আহ্বান করতে থাকে, লা লাব্বাইকা ওয়া সা'দাইক, তোমার তালবিয়া আর আমি হাজির, এই কথা বলার কোনো প্রয়োজন নাই। এগুলি ডাস্টবিনে ফেলায় দেয়, এগুলি নিক্ষিপ্ত হয়ে যায়, এগুলি মহান রবের আকাশ ভেদ করে তার দরবারে হাজির হয় না। এই জন্য আমি বলবো যে আপনি এই যে উমরার হজের যে প্ল্যান প্রস্তুতি নিয়েছেন, এইগুলি ক্ষেত্রে আমার কতটুকু প্রস্তুতি আছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, হজের পাথেও আপনি নেবেন, আপনি বই, পুস্তক, খাতা, কাঁথা, বালিশ, এহরামের কাপড়, বেল্ট, আপনার পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গি, গামছা, সাবান, এভরিথিং আপনি নেবেন। এটা হলো হজের পাথেও। কিন্তু কোরআনে আল্লাহ বলছেন হজের সবচেয়ে বড় পাথেও যেটা, সেটা হলো তাকওয়া। জোরে বলেন, সেটা কি? তাকওয়া। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা হজের পাথেও সম্বলগুলো অবলম্বন করো, তবে সবচেয়ে বড় সম্বল আর অবলম্বন হলো হজের সফরে, সেটা হলো, বলেন সবাই, তাকওয়া। সেটা কি? তাকওয়া। এই জন্য আমাদের এই প্রস্তুতিটা আমাদেরকে নেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই পড়ি আমিন। 2 নম্বর ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি হজের জন্য প্রস্তুতি নিচ্ছে সেজন্য তাড়াতাড়ি হজ করে ফেলে, সেজন্য তাড়াতাড়ি হজ করে ফেলে। মান আরাদাল হজ ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের চিন্তা করলো, হজের প্রস্তুতি নিল, সেজন্য তাড়াতাড়ি এটাকে কমপ্লিট করে। আপনি চিন্তা করেন আমাদের দেশে হজের যেই খরচ বাড়ছে না, হজের খরচ বাড়ছে, এটা কিন্তু আপনার বলার অবকাশ রাখে না যে হজের খরচ বাড়ে নাই। আপনি করোনার আগের কথা চিন্তা করেন, করোনার আগে কিন্তু আপনার 3,25,000 বা 2,80,90 দিয়েও কিন্তু হজে গেছে অনেকে, গেছে না অনেকে। এখন আমাদের হজ তো 6,70,000 চলে আসছে।
কি বলেন, ঠিকই না? আরও যদি মানসম্মত যান, সেখানে 7 লাখ 8 লাখ, হ্যাঁ, ধরো আর 10 লাখ টাকার প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হয়। একটা মিনিমাম ভালো মানে একটা মোটামুটি থেকে খেয়ে একটা হজ করতে গেলে 6.5 লাখ 6 লাখ 70 নিচে আসলে এটা মানসম্মত হয় না। খরচটা কোথায় যেয়ে পৌঁছেছে। তারপরও এই খরচ অবলম্বন করা সামর্থ্যবান মানুষ আমাদের দেশে অনেক আছে। কি বলেন, ঠিকই না? এটা অনেক আছে, বাড়ছে, আমি বলি না যে বাড়ে নাই, কিন্তু এই বৃদ্ধির পরও কিন্তু অনেকে আছে কি নাই। আপনারা যে এই পরিবেশের ভিতরেও আপনার মাইন্ড সেট আপ করছেন, নবীজুর হাদিসকে পালন করেছেন, ফালিয়াত আজ্জাল, ফরজ হইছে, আল্লাহ আমি কিন্তু হজের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশে আশেপাশে কিন্তু এরকম অনেক লোক আছে, আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিয়ে এসেছেন এই পর্যন্ত। আমি এই জন্য প্রায় বলি যে হজ এটা জবরদখল করে করা যায় না, জবরদস্তি করে করা যায় না। কত মানুষ টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা রাস্তা দিয়ে ঘুরতেছে, কিন্তু হজ করতে পারে না বলতে চেতনায় তার তৈরি হয় না। আমার সাথে একজন ভাই আছেন আমাদের শ্যামলী হজিংয়ের, ওনারা খুব ঘনিষ্ঠ একজন মানুষ, খুব হাই প্রোফাইলে চাকরি করেন উনি। তো ভাই উমরা করে আসার পরে উনি চিন্তা করছেন হজ করে ফেলবেন। তো যাই হোক, উনি হজ করেছেন, পরের বছর হজ করলেন। হজ করে আসার পরে উনি ওনার ওই প্রতিবেশী ভাইকে বলেন যে, মুরব্বী, হজ কিন্তু আসলে করা দরকার, আপনার উপর হজ ফরজ হয়ে গেছে। তো ওনার সাথে এত খাতিল আর মহব্বত, এই কথাটা বলার সাথে সাথে তুমি কি আর কোনো কথা পাও না? এত কষ্ট করে টিআইডি কামাই করছি কি ওই প্লেনে বাতাস সুবিধা দেওয়ার লেগে, তেলের পিছনে দিবো আর ওখানে খাওয়া দাওয়া করবো আর ওই মরুভূমিতে যা কষ্ট করবো, এটার জন্য কি টাকা পয়সা কামাই করছি? কি বলেন, আছে কিনা এরকম? এই প্রবক্তা, এটা তো আমার কাছে একটা এক্সাম্পল, এরকম আপনারাও হজ করে আসলে দেখবেন আপনাদের কাছে এরকম উদাহরণ তৈরি হবে। আছে আপনার ভিতরে চেতনা, কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ তৈরি করে দিয়েছে। আপনি খুঁজে যায় দেখেন, আপনার বংশের ভিতরে এমন দোয়াগির আছেন, খোঁজেন, ব্যাকগ্রাউন্ড খোঁজেন, যে দোয়াগের আপনার জন্য কাবাগরের গিলাপ ধরে বলে আসছে, আল্লাহ আমার বংশধরকে তুমি এই জায়গায় হাজির করবা। আমি আমার একটা এক্সাম্পল আমি প্রায় আমার প্রশিক্ষণে আমি দিয়ে থাকি, বলে থাকি। আমার আম্মা 2000 সনে হজ করেছেন আব্বার সাথে, আব্বার সর্বশেষ হজ 2000। তখন আমি ছোট, কোনো মনে হয় 7-8 এরকম ক্লাসে পড়ি। ঢাকা এয়ারপোর্টে আম্মাকে রিসিভ করতে গেলাম, তখন আমরা গ্রামে থাকতাম, ওখান থেকে বাস আমরা নিয়ে আসতাম, যারা হজে থেকে আসতো ওনাদেরকে আমরা নিয়ে যেতাম। তো আমি ছোটোকালে আমি একবার আসছি এরকম, আম্মা আসছেন, যা গেছেন, আম্মা আসবেন তাকে রিসিভ করার জন্য। তো গেছি আর আম্মাকে জড়ায় ধরা বললাম যে, আম্মা আমার লাগে তুমি কি আনছো? হজ থেকে আসলে ধর মানুষ একটা তামান্না থাকে, এটা আনবে, সেটা আনবে, কানা আনবে। তো আমার আম্মা আমার এমনি বুকটার মধ্যে টান দিয়ে আমাকে বলছেন যে, আমি কিছু আনতে পারি নাই, তবে আমি কাবা করে গিলাপ ধরে আমি আমার ছেলেমেয়ের জন্য দোয়া করে আসছি। আমি বলি যে 2011 সন থেকে আল্লাহ তাআলা আমাকে এই লাইনে রেখেছেন। আমি আমার প্রত্যেকটা বছরই যখন আমি যাই, আমি আমার মায়ের সেই দোয়াটার কথা, সে কথাটা আমার ব্রেনের ভিতরে বারবার আমাকে হ্যামারিং দেয়, যে আমার মায়ের দোয়ার কারণেই কাবা করে গিলাপ তো এমন একটা গিলাপ, এটা যেন তো না কালো কাপড় নয়, এরকম কত কাপড় রাস্তাঘাটে আপনি ময়লা হিসাবে পড়ে রয়েছে, ঘর মুছেন, এরকম অনেক কাপড় আছে, কিন্তু এই কাপড়টা হলো এমন একটা কাপড়, যে কাপড়ে টাচ করে দোয়া করলে আরশের মালিক এটা কবুল করে। আপনি আপনার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, আপনার বংশের এমন কোনো লোক রয়েছে যিনি দোয়া করছেন আপনার জন্য, দোয়ার ফসলেই আপনি যাচ্ছেন। না হয় আপনার মতো, আপনার চেয়ে আরও বেশি বিত্তবান রাস্তাঘাট আছে, অফিস আদালত আছে, ইন্ডাস্ট্রিয়াল আছে, গার্মেন্টসের মালিক আছে, ব্যবসা বাণিজ্য এরকম লোকের অভাব নাই। আপনি কেন হাজিরা দিচ্ছেন? আপনি কেন যাচ্ছেন? আপনাকে মনে রাখতে হবে আপনার পিছনে দোয়াগির আছেন, সে দোয়ার প্রভাব ফসলে আপনি যাচ্ছেন। আপনাকে চেতনা তৈরি করা এরা এমনি এমনি হয় না, বই পড়ে কিন্তু চেতনা সবার ভিতরে আসে না। সুতরাং এই জায়গায় আমরা আসতে পেরেছি, আমাদেরকে মানে ভাবতে হবে যে আমি কোন জায়গার কোন দরবারের মেহমান হয়েছি, কোন দরবারে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। মানুষের এরকম অনেক প্ল্যান পরিকল্পনা থাকে, সকল পরিকল্পনা মানুষ বাস্তবায়ন করতে পারে না। হয়তোবা আপনি এতটা প্রস্তুতি নেন না হজের জন্য, কিন্তু আল্লাহ কাকতালীয়ভাবে কবুল করে ফেলছেন। এই জন্য এটা একটা ফজিলত,
যে আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, আমরা তাড়াতাড়ি করে ফেলতেছি, আলহামদুলিল্লাহ। তা আমরা এই আলোচনা ইনশাআল্লাহ শুনবো, হজের সফরে গিয়েও আমরা আলোচনা অনেক শুনবো আল্লাহ চাহে তো। তা আমি আমার কিছু বিক্ষিপ্ত কথা বললাম। বলেন তো সংজ্ঞাটা কি হবে? একজনে দাঁড়ায় বলবেন, একজন। হ্যাঁ জি, মনির ভাই বলেন। কাজ, মাশাআল্লাহ। খুরশিদ ভাই বলেন তো। মাশাআল্লাহ, আরো পরিষ্কার হয়ে গেল। 5 দিনে 9 জায়গায় 4 জায়গায় 9 কাজ করার নাম হলো কি? দেখছেন নি? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। জি, এরপরে আরেকজন বলেন, সজীব ভাই বলেন হজের সংজ্ঞা কি? মাশাআল্লাহ। আমাদের কামরুজ্জামান ভাই বলেন হজ কাকে বলে? মাশাআল্লাহ, বসেন। পিছনে একজন মহিলা বলবেন যে হজ শব্দের অর্থ কি? তুহিনা ভাবি বলেন দেখি। তুহিনা ভাবি, আপনি কি লজ্জা পাচ্ছেন? কি আপনি লজ্জা পাইতেছেন? ভাবি বলেন। না, হজ শব্দের অর্থটা, শাব্দিক অর্থ ইচ্ছা পোষণ করা, সংকল্প করা। ভাই বসেন। মাশাআল্লাহ, মনোযোগটা আমাদের এখানে রাখতে হবে। তাহলে নির্দিষ্ট দিবসে নির্দিষ্ট কতগুলি কাজ নির্দিষ্ট জায়গায় বাস্তবায়ন করার নাম হলো কি? হজ। আচ্ছা, যখন নির্দিষ্ট করে দিয়ে দেওয়া হবে, তার মানে হলো সকল মানুষগুলি ওই জায়গায় ওই কাজ তারপর ওই ডেটেই থাকবে। কি বলেন? আপনি ধরেন আজকে থেকে আমাদের হজ ফ্লাইট শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। মানে গতকাল দিবাগত রাতে আপনার বাংলাদেশ থেকে প্রথম 475 বা 72 যেরকম সংখ্যা নিয়ে প্রথম 19 জন নিয়ে আল্লাহর ঘরে রওনা করেছেন। ওনারা এখন যাইয়াতে একদম খোলা মাঠ পাবেন, আলহামদুলিল্লাহ বলেন। মানে খোলা মাঠে গোল দেওয়ার এরকম হয়ে যাবে। হ্যাঁ, এরপরে যত দিন বাড়বে আস্তে আস্তে সংখ্যাও বাড়তে থাকবে। এই যে লোকগুলি যাবে, যায় কি সবাই কি এক জায়গায় থাকবে? না, হারামের আশেপাশে ছড়াই ছিটা থাকবে। কেউ আগে মদিনায় যাবে। হ্যাঁ, আজকেও কিছু ফ্লাইট আছে, এগুলো আগে মদিনায় যাবে, মদিনায় কাজ শেষ করে তারপর মক্কায় আসবে। আবার কেউ আগে মক্কায় যাবে। এই যে বিক্ষিপ্তভাবে এক একজন এক একটা জায়গায় যায় থাকবে। আচ্ছা বলেন তো, 9 জিলহজে কি কেউ মদিনা শরীফ থাকবো? আমার কথা বোঝেন নাই? 9 জিলহজ ধরেন যারা মদিনায় যায় নাই, এরা কয় আপনারা হজ করেন, 9 তারিখ থাকে না, আমরা একটু মদিনা ঘুরে আরামসে পরে আরাফার মাঠে যাবো। এরকম কি কোনো দুর্ঘটনা ঘটবে? এটা দুর্ঘটনা। এটা কি মানে এটা করা কখনো সম্ভব হবে না। মানে নির্দিষ্ট দিবস সবাইকে। তাহলে যদি প্রায় 20-22 লক্ষ যদি আল্লাহর মেহমান যদি থাকেন, ওনারা সবাই একটা জায়গায় যদি আসেন, আমার কথাটা বুঝেন, একটা জায়গায় আসলেন, একটা দিনে আসলেন, ওই একটা কাজ সবাই করতেছেন, এই জায়গাটা কি ফাঁকা থাকবে নাকি ক্রাউডি মানে কোলাহল থাকবে? এই কথাটা সবাই কিন্তু বললেন না, জবান খুলে বলেন না। কিন্তু কোলাহল থাকবে নাকি আরাম থাকবে? কষ্ট হবে না আরাম হবে? এই কারণে বারবার কিন্তু এই যে হজের সফরগুলিতে, ওমরার সফরে নিয়তের সময় আপনাদেরকে বলা হয় নিয়ত করবেন কেমনে? হে আল্লাহ, আমি ওমরা নিয়ত করছি, হে আল্লাহ আমি হজের নিয়ত করতেছি, আপনি সহজ করে দিন, কবুল করেন। এই কথাটা বলা হয়নি? আপনি সহজের কথা কেন কইলেন? দুনিয়াতে কত ভালো ভালো কাজ আছে। দান করার সময় কি এরকম না, আল্লাহ আমি দানটা করতেছি, আপনি সহজ করে দিয়েন? কি নাসির ভাই কোনোদিন কইছেন? কথা কেনা কইছেন নি? করেন নাই। কেউ নামাজে দাঁড়ায় কি কইছেন? বলে আল্লাহ আমার এই জোহর নামাজ কিন্তু অনেক কষ্ট হয়, আল্লাহ আমি দাঁড়াই দিচ্ছি, আপনি কিন্তু সহজ করে দিয়েন। এই তরিকায় কি মানে কোনোদিন আপনি নিয়ত শিখছেন? শিখেন নাই। কিন্তু হজের বেলা আপনার তরিকা শেখানো হয়, নিয়ত শেখানো হয় কি আল্লাহ আমি হজে নিয়ত করতেছি, আপনি সহজ করে দেন, কবুল করেন। কি বলি না আমরা কথাটা? কেন বলি? কষ্ট আছে কি নাই? হজ উমরা সফরে কষ্ট না আরাম? সবাই মুখ খুললেন না কিন্তু। হজের সফরে কষ্ট না আরাম? এই কষ্টটা আছে বিধায় আপনি নিয়তের মধ্যে দোয়া করতেছেন, ইয়াসসির হুলি ওয়া তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ আমি হজের নিয়ত করতেছি, আমি ওমরা নিয়ত করতেছি, আপনি সহজ করে দেন, কবুল করে নেন। সহজতার তৌফিক চান কার কাছে? কেন চাই? কষ্ট আছে। জোরে বলেন কি আছে? আবার বলেন কি আছে? এটার ভিতরে পরিশ্রম, এটার ভিতরে ঘাম, এটার ভিতরে দুর্বলতা, এটার ভিতরে খানার কষ্ট, এটার ভিতরে হাঁটার কষ্ট, বাহনের কষ্ট, টাইম মেনটেন করে চলার কষ্ট। কোনো শিডিউল এখানে মেনটেন করা সম্ভব হয় না। আপনি আপনার দুনিয়া যতগুলি সফর দেন, ধরেন একটা অফিসের মাধ্যমে আপনি সফর গেলেন, আপনাকে একটা শিডিউল দেওয়া থাকে। আপনি 7 তারিখ সকাল 7টায় আপনার গাড়ি আসবে,
একদম ডিউ টাইমে গাড়ি চলে আসে, আপনি উঠে যান। এরপরে 1টা বাজে আপনার লাঞ্চ আওয়ার, লাঞ্চ সামনে উপস্থিত হচ্ছে, খেতে পারতেছেন। প্রত্যেকটা কিন্তু ডিউ টাইমে কাজ করা যায়। হজ আর উমরা সফরে ডিউ টাইমে কোনো কাজ হবে? আবার বলেন, হজ উমরা সফরে ডিউ টাইমে কোনো কাজ হবে? যেটা হবে মনে করবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? যদি না হয় সেক্ষেত্রেও বলতে হবে। যদি না হয় সেক্ষেত্রে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। তার একটা উদাহরণ, বলে হুজুর আপনি কষ্টটা ফার্মে এরপর আলহামদুলিল্লাহ কইতে হবে, এত টাকা পয়সা দিয়ে যাইতেছি, কষ্ট করে আলহামদুলিল্লাহ করার জন্য। হ্যাঁ, এটা কেন আপনি বলবেন? এটা ফল কি পাওয়া যায়? 2015 সনে আমার পরিচিত একজন ভাই, আপনারা জানেন 2015 সনে 2টা বড় রকমের ট্র্যাজেডি হয়েছে, জানেন আপনারা? একটা হলো ক্রেন দুর্ঘটনা, আর একটা হলো মিনা ট্র্যাজেডি হয়েছে। মানে ঝড় তুফানে ক্রেন ভাঙ্গা একদম মাকাম ইব্রাহিমের পিছনে যা পড়ছে, এখানে প্রায় 57 জন লোক ইন্তেকাল করেছেন। তারপরে মিনা ট্র্যাজেডিতেও এরকম অনেক ভাই বোনরা কি হতাহত হয়েছেন। আমার পরিচিত একজন ভাই, উনি ফজর নামাজ পড়েই মুজদালিফা থেকে রওনা করেছেন, জামারাতে পাথর মারতে যাবেন। তো ওনার মুয়াল্লিম যিনি গাইড করছেন, নিয়ে যাচ্ছেন, যেই পথ দিয়ে নিয়ে যাবেন তালিমে প্রশিক্ষণে বলছেন, যায়া দেখে যে ওই পথ বন্ধ। যে কোনো কারণে উনি আবার ডাইন দিকে ইউটার্ন নিয়ে চলে যেতে হয়েছে। ডাইন দিকে ইউটার্ন নিয়ে কিছু দূর যাওয়ার পরে দেখতেছি শুধু অ্যাম্বুলেন্সের আওয়াজ, হ্যাঁ, অ্যাম্বুলেন্সের শব্দ হচ্ছে। তখন কানাকানি হচ্ছে যে এখানে অ্যাম্বুলেন্সে আওয়াজ আসবে কেন? তখন পুলিশ বলতেছে যে এখানে বড় রকমের ট্র্যাজেডি হয়েছে, অনেক লোকের হতাহতের সংবাদ এখানে পাওয়া যাচ্ছে। কেন? যে তৎকালীন সময় নায়েব যিনি ছিলেন, ক্রাউন বাদশাহ পরে যিনি থাকেন, উনি এই পথ দিয়ে যাচ্ছেন পাথর মারার জন্য, যার কারণে একটা হঠাৎ করে এখানে একটা চাপ তৈরি হয়েছে, প্রেশার তৈরি হয়েছে, রাস্তাটা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, প্রেশার হয়ে গেছে, যার কারণে একজন আরেকজন উপরে যা পড়ছে, পদদলিত হয়ে অনেক ভাই বোন কিন্তু সেখানে ইন্তেকাল করেছে। তো যেই মোয়াল্লেম সাহেব যে রাস্তাতে নেওয়ার কথা ছিল ডিসপ্লেস হয়ে গেছেন, অন্য রাস্তাতে যাচ্ছেন। তো যাওয়ার সময় টিমের ভিতরে 2-1 জন কিন্তু গরম মেজাজের মানুষ থাকে, কি বল আছে কি না? এরকম আমাদের এই টিমে কে আছে আমি এখনও জানি না, তবে 2-1টা টের পাচ্ছি আমি, সেই গরম মেজাজের টের আমার কাছে চলে আসছে। তো এরকম প্রত্যেকটা বছরে থাকেন, এটা থাকাটা দোষ না, এটা সমস্যা নাই, থাকতে পারে। আল্লাহ কি সবারই কি একই মেজাজে তৈরি করছেন? কি বলেন, তৈরি করেছেন? কেউ আছে মুখ দিয়া কথাটা বলতে না বলতে মেসের কাঠির মতো জ্বললে ওঠে, কে আসেন এরকম? আর কেউ আছে আপনি হ্যাঁ যতে গালিগুলা দেন না কেন, হ্যাঁ একদম মনে হয় যে গন্ডারার চামড়ার মতো দেহটাকে বানিয়ে ফেলছে। আসেন এরকম মানুষ? এরকম অনেক দাম্পত্য পারিবারিক হিস্ট্রি আমার জানা আছে। 2023 সনের একজন ভাই দেখতাম, হ্যাঁ আমার ভাবি ওনারে শুধু দৌড়ানোর উপর রাখতো, হজের সফরও মানে এমন দৌড় রাখতো, মানে হ্যাঁ কিছু কইলে আমার ভাই কোন সময় করবে অস্থির হয়ে যেত। কিন্তু উনি ওনারে এত জোরে জোরে কথা বলে, কোনো একদিন আমি দেখি নাই যে উনি একটা উচ্চ শব্দে তার ওয়াইফকে কিছু একটা বলতে। তো বললাম যে ভাই এমনি এটা কেমনে তৈরি হয়েছে? তখন বলে ভাই এটা কেমনি যে তৈরি হয়ে গেছে এটা আমি নিজেও জানি না, এটা এমনি তৈরি হয়ে গেছে। তো এরকম মানে দিয়াশলের মতো ছট করে জ্বলে ওঠা যাবে না, যাবে কি এরকম? কথা বলে না সবাই, এরকম হওয়া যাবে? তো ওই যখন মোয়াল্লেম সাহেব নিয়ে যাচ্ছেন তখন পিছনে এরকম গরম মেজাজ মানুষ হলে, আপনি যদি মিয়া ভুল করলেন, আপনি কইছেন বরাবর রাস্তা দেন, আপনি জানেন না যে রাস্তাটা বন্ধ হয়ে যাবো গা, আপনি যে এখন যে ঘুরে আনিবেন তার মানে আমরা অনেক হাঁটাইবেন। এমনি মুজদালিফা থেকে হাঁটাই আনছেন, মুজদালিফা থেকে কি হাঁটা ছাড়া অন্য কোনোভাবে আসার সুযোগ আছে? মানে কথা কিন্তু ঠাস করে বইলাই ফেলছে, যেটা যায় না তারপরে কিন্তু বইলাই ফেলছে কি আপনি এমনি কিন্তু আমার হারাইছেন, আমার অনেক হারাইছেন, আপনি যে কষ্টটি দিচ্ছেন জীবনে মনে থাকবে এগুলি। ওই যে কে জানি কইল একটু আগে যে কোনো আলোচক যে মনে রাখার মতো সফর, যে আপনি যে কষ্টগুলি দিচ্ছেন এগুলো ভুলার মতো না। তো এরকম বইলা ওনাকে নিয়ে যাচ্ছে। তো যখন উনি কিন্তু অনেক করছেন, মানে এমনও হয়েছে আমাকে মোয়াল্লেম সাহেব বলছেন যখন স্যার জানেন না, উনি দাঁড়ায় থেকে বুঝে পুরো টিমটাকে উনি স্টপ করে ফেলছেন, কাউকে হাঁটতে দিচ্ছে না। হ্যাঁ দাঁড়ায় জোরে জোরে বলা হচ্ছে ভাই আপনি কিন্তু এরাম পড়ে আছেন, থামেন কুল হন শান্ত হন, সব রকম না, কে পায় ওনারে? এক ফাঁকে বইলে বসে দরকার হজ, তারপরে আবার একবার এসে কইরাম, তারপরে ওইটা হুজুরে মানে ওনারা জিজ্ঞেস করে নিতে হবে যে উনি কি আর এই রাস্তাটা বন্ধ জানলো না কেন আগে।
ফাঁকিতে একটা কথা বলি, হজের যা যাবেন না আপনারা, যাওয়ার পর থেকে ফিরে আসা পর্যন্ত কোন রাস্তা বন্ধ থাকবে, কোন রাস্তা খোলা থাকবে, আমাদের এত অভিজ্ঞতা দিয়েও আমরা বলতে পারবো না। 2 মিনিট লাগে গেটের কাছে যাবেন, দেখা গেছে এটারে 20-30 মিনিট আধা ঘন্টা রাস্তা বানাবে, পেঁচাইয়া প্লাস্টিক দিয়া পেঁচাইয়া সাপের মতো করে রাস্তা বানিয়ে দিবে, কিন্তু দূরত্ব কয় মিনিটের, 2 মিনিটের পেঁচাবে। কেন পেঁচাবে? লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ যাবে একসাথে, সবাই যদি সোজা পথে যায় পদদলিত হয়ে মারা যাবে। তা আমি সকালবেলা যাওয়ার সময় দেখে গেছে এটা খোলা, ফ্রি ছিল, গেছি, বিকেলবেলা যাই দিয়েছে বন্ধ, কিছু করার নাই। এই কারণে আপনি যদি বলেন যে এত বছর অভিজ্ঞতা, আপনি তাহলে কী শিখলেন, কী জানলেন, এগুলো বলার কোনো সুযোগ সেখানে। প্রত্যেকটা কানুন সকালবেলা এক, বিকেলবেলা এক নিয়ম, সকালবেলা আবার আরেক নিয়ম হয়ে যায়, এখানে এটা মাথায় রাখতে হবে। তো চিল্লাচিল্লি করে যখন রাস্তা পারে সামনে দিকে গেছে, যাওয়ার পর যখন শুনছে যে পদদলিতে অনেক লোক মারা গেছে, তখন ওই লোকটা মৌলানা সাহেব ধরে জাপটাই দাঁড়ায় এমন কান্না করছে যে হুজুর আপনারা তো প্রশিক্ষণে আমাদেরকে বলেছেন প্রত্যেকটা পর্বে ধৈর্যের বাহিরে অন্য কোনো কাজ নাই, এই পড়াটা কিন্তু বারবার দিয়েছেন, আমি মাথায় এটাকে নেতিবাচকভাবে নিচ্ছি। আমি কথা এখন যা বলছি সবাই যে পজিটিভ নিবে তাও না, কিছু নেতিবাচক আসতেই পারে, আমি এটাকে নেতিবাচক নিয়েছি, কিন্তু এখানকার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিষয় আল্লাহর মেহমানের কল্যাণের জন্য হয়, এটা আমি আজকে এখানে জীবিত থেকে আমি হারে টের পেয়েছি। কারণ সেই জায়গা সোজা রাস্তা যদি যাইতাম তাহলে আমিও তো সেখানে দুর্ঘটনার মুখোমুখি হতে পারতাম। এই কারণে হজের অপর নাম সকল আলোচকরা, বিশ্বের যত বড় বড় স্কলার, হারামের ইমাম সাহেবরও তারা বলে হজের অপর নাম, তার নাম হলো সবর। জোরে বলেন, হজের আরেক নাম কি? জবান করলে সবাই পড়বে না, হজের আরেক নাম কি? হজের আরেক নাম কি? সবর। এই জন্য যেহেতু নির্দিষ্ট দিবস, নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট জায়গা, ক্রাউডি হবে বেশি, কোলাহল থাকবে বেশি, ধৈর্য রাখতে হয় বেশি। তা আমরা যেই হজ করব, এই হজে আমাদের প্রচণ্ড রকমের ধৈর্যের পরিচয় দিতে হবে।